একটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, জীবনে কত ডাকাতি করলাম, কিন্তু এমন মানুষ তো দেখলাম না। মানুষকে ডাকাতি করার সময় টাকা দলে বাধা দেয়, ভাই এটা নিশ্চয় এমন এমন উদাহরণ প্রদান করে, কিন্তু এই ব্যক্তি দিয়ে আমারে কোনো বাধা প্রদান করে না। আমি জিজ্ঞাসা করলাম, ও হুজুর, আপনার কাছ থেকে এতগুলা স্বর্ণ মুদ্রা নিয়ে আমি নিয়ে নিলাম, আপনি দিয়ে আমারে কোনো বাধা প্রদান করেন না। বলে কেন রে, কেন আমি বাধা প্রদান করতাম? বাহারান কয়, কেন আপনি বাধা প্রদান করবেন না? এই টাকা তো আপনার, এই পয়সা তো আপনার, এই স্বর্ণ মুদ্রাগুলা আপনার, আপনি কেন আমাকে বাধা প্রদান করেন না? বলে তুমি জানুনি রে ও ডাকাতের সর্দার বাহারান, আমি কেন তোমার বাধা প্রদান করি না? বলে কেন? বলে এই টাকাগুলা দুনিয়ার মালিক আমি, কিন্তু এই টাকাগুলার আসল মালিক একজন, তিনি। আরো জোরে। এই ধন সম্পদ বাড়ি গাড়ি সকল কিছুর দুনিয়ার ওয়ারিশ সূত্রের মালিক আমি আপনি, কিন্তু আসল মালিক তো আমার আল্লাহ। আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, ও ডাকাতের সর্দার বাহারান, আমি জানি তুমি যে আমার ধন সম্পদ নিছ, কেন নিছ? বলে কেন নিছি? আপনি কেমনে জানেন গো? বলে আমি জানি তুমি এই সম্পদ দিয়া বড় একটা বাড়ি বানাইবা, ওই বাড়িতে থাকবা, তোমার দাসী বান্দি হইব, তোমার খেদমত করব। ও বাহারা, দুনিয়ার ঘর দিয়া কি করবি? মরার পরে যদি তোর ঘরটা ঠিক না থাকে, মারহাবা বলবেন না? দুনিয়ার বাড়ি দিয়া কি করবি যদি মরার পরে তোর ঘরটা সুন্দর না থাকে, যদি তোর ঘরটা ঠিক না থাকে? এবার বাহারান কয়, হুজুর, জানি না কে আপনি, আপনার পরিচয় কি, তবে আপনার কাছে জানতে চাই, আমি যে আজকে রাত্রে ডাকাতির টাকা দিয়া আমি যে আমার বাড়ি বানাবো, আপনি জানলেন কেমনে? আমারে জানায়া দেন। বলে আমি তোমারে জানাইব, তুমি তো করো ডাকাতি, ডাকাতি করলে তো এগুলার খবর পাওয়া যায় না, এগুলার খবর পাইতে হলে দুনিয়াতে ভালো কাজ করা লাগে। ডাকাত সর্দার ডাক দিয়া কয়, হুজুর, আমিও তো একদিন ভালো ছিলাম, আমার মা আমার ভালো বানাইয়া কবরে চলে গেছে, কিন্তু আমার দুনিয়ার মানুষ ভালো থাকতে দেয় নাই, আমার দুনিয়ার মানুষগুলা মিথ্যার অপচয় করেছে, আমি খাবার চাইলে আমার দূর দূর করে তাকাইয়া দিছে। ও হুজুর গো, আমি চাই না আপনার এমন হাকিকতের কথা জানতে, তবে বলবেন নি আপনি কেমনে জানছেন গো? বলে শোনো বাহারান, আমার যে টাকাগুলা স্বর্ণ মুদ্রাগুলা তুমি নিয়ে গেছো, এগুলা কোনো সাধারণ টাকা না, এগুলা কোনো সাধারণ পয়সা না। আমি আরো 3 বছর আগে হজ করার জন্য নিয়ত করছিলাম, মক্কা শরীফ যাব, মদিনা শরীফ যাব, হাজরে আসওয়াদে চুম্বন করব, হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ব, মাকাম ইব্রাহিমের কাছে যাব, রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। ও বাহারা, আমি এই উটগুলা লালন পালন করছি, বকরিগুলা লালন পালন কইরা আমি বাজারের মধ্যে নিছি বিক্রি করার জন্য, বিক্রি করে কিছু স্বর্ণ মুদ্রার কিছু টাকা পাইছি, এগুলা লই আমি রওনা করছি আমার বাড়ির দিকে। স্ত্রী এবং মা বাবার অনুমতি নিয়ে আমি হজ করবার লাগা যামু। বাহারান রে ও ডাকাতের সর্দার, কিন্তু আমি বাড়ি যাইতে পারি না, তুমি এগুলা নিয়ে নিছ। হে হুজুর, আপনি দি কোনো আফসোস করলেন না, আপনি দি আমারে কোনো বাধা প্রদান করলেন না। কয় বাধা প্রদান করতাম কেমনে গো? বাধা প্রদান করতাম কেমনে? বলে কেন? বলে আমি টাকাগুলা তো আমার জন্য বাড়িতে নিয়ে যাই নাই, আমি টাকাগুলা তো আমার মাওলারে খুশি করার জন্য নিছিলাম, আমার নবীরে খুশি করার জন্য নিছিলাম। বলে তাইলে আপনি কেন বাধা দিলেন না? এ টাকা না হইলে তো আপনি মক্কা মদিনা যাইতে পারবে না। কয় পাগল, আরে কে বলছে রে টাকা না হইলে মদিনা যাওয়া যায় না? আল্লাহর কসম রে, আমি আল্লাহর ওলি, প্রত্যেকদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়া যখন আমার আল্লাহ এবং রাসূলকে ডাকবে, খোদার কসম আমার রাসূল মদিনায় থাকে না রে, এই ইরাকের বাগদাদের জমিনে আমি দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরকে দেখা দেওয়ার জন্য আমার দয়াল নবী হাজির হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমিনু, আমার আল্লাহ পাক ঈমান আনয়নের কথা বলেছেন কাদের মতো? কামা আমানান নাস, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের যে মানুষগুলা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, তোমরা ঠিক এইভাবে ঈমান আনয়ন করো। এই আয়াতে কারিমার ব্যাখ্যামূলক অনুবাদের মধ্যে আমার
আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি সুন্দর করে তাফসীরে কানজুল ঈমানের মধ্যে উল্লেখ করতেছেন, ও জগতের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষ যেইভাবে ঈমান আনয়ন করেছে। এই নাস দ্বারা উদ্দেশ্য দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী বলতেছেন, এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবায়ে কেরাম। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে হাদিসে মুবারাকার মধ্যে আরো সুন্দরভাবে বলে, ও নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গির মতো তোমাদের ঈমান আনয়ন করো। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন সাহাবায়ে কেরামের কাছে এমন কথা বলতে লাগলেন, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি তো আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস, দুনিয়ার জমিনে মানুষগুলা যেন ঈমান আনয়ন করে মানুষ যেইভাবে ঈমান আনয়ন করেছে। ও নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই ঈমানটার ব্যাখ্যাটাকে আপনি আমাদের কাছে দিতে পারবেন নাকি? আমার নবী একটা ডাক দিয়া কই, ও সাহাবীরা গো, ওই ঈমানের অন্য কোনো ব্যাখ্যা নাই, ওই ঈমানের কোনো সাধারণ ব্যাখ্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, সাধারণ ব্যাখ্যা নাই, ব্যাখ্যাটা কি আছে আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী হাদিস শরীফ তেলাওয়াত করেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরাতুন ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবচাইতে শক্তিশালী যুবকদের মধ্যে আমরাই ছিলাম, নবীর দরবারে শক্তিশালী যুবক। আমরা যখন নবীজির দরবারে উপস্থিত, তখন আমরা আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে ধারণা দেন, আমরা কিভাবে ঈমান আনয়ন করব। এবার আমার নবী শিক্ষা দিচ্ছেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করবা। ও নবী গো, কোরআন শিক্ষা করবে, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত কোরআন। ওই কোরআন শিক্ষা না করলে মুসলমান হিসেবে তো একটা দায়িত্বই থাইকা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমরা কোরআন শিক্ষা গ্রহণ করব। নবী গো, আপনি বলেছেন কোরআন শিক্ষা গ্রহণ করার আগে একটা জিনিস শিক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কোরআন শিক্ষা গ্রহণ করার আগে আমরা যেই জিনিসটা শিখবো সেটার নাম আপনি নবী আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন, ফাতাআল্লামনাল ঈমান, তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করার পূর্বে তোমরা আগে ঈমান সম্পর্কে শিক্ষা গ্রহণ করো। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমরা দুনিয়ার জমিনের ভিতরে সাধারণ মানুষ বলেন, অসাধারণ মানুষ বলেন, আলেম বলেন আর বেআলেম বলেন, মানুষগুলার কাছে যদি যায় বলে, ও ভাই তুমি দেখো এই কিতাবটা কি, সে বলবে আল্লাহর কোরআন। এখন যদি তারে প্রশ্ন করা হয়, ভাই রে ভাই, এই কোরআনটার দামটা তোমার কাছে কত? আপনারা বলেন আপনাদের কাছে কোরআনের দামটা কম না বেশি? আর জবান খুলে বলেন, কম না বেশি? সাধারণ মানুষ বলেন, রিকশার ড্রাইভার বলেন, অটোওয়ালা বলেন, বড় বড় গাড়ির ড্রাইভার বলেন, সেই কোন প্রজাতির মানুষের কাছে কোরআন হাতে দিয়া বলবেন, ও ভাই তুমি বলো আল্লাহর নাযিলকৃত কোরআনটা তোমার কাছে দামি না কম দামি? মানুষটা ডাক দিয়া বলবে, অবশ্যই আল্লাহর কোরআন আমার কাছে দামি। এখন যদি ওই মানুষটার কাছে যা বলেন, ভাই তোমার কাছে আল্লাহর কোরআন দিলাম, এখন তুমি বলো কোরআন দামি না নবী দামি? এখন আপনারা বলেন, বাবা কোরআন দামি না নবী দামি? জোরে কথা কয় না? অবশ্যই নবী দামি, ওই নবীটা এমন দামি। এখন কোরআনটা আপনার ঈমান তো পরে, নবীর ঈমানটা আপনার আগে। আল্লাহর নবীর সাহাবীরা কয়, আমার নবী আমাদের কাছে বলেছেন, ফাতাআল্লামনাল ঈমান কাবলাল কুরআনা, দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু করি না কেন, কোরআন শিক্ষা গ্রহণ করার পূর্বে আমাদেরকে ঈমান শিক্ষা গ্রহণ করার কথা বলেছে। এখন যদি প্রশ্ন করি, ও মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান ভাইয়েরা,
আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন না নবীর প্রতি আপনার ঈমান কেমন? আপনি বলবেন নবীকে ভালোবাসি। আপনাকে যদি প্রশ্ন করি নবীর প্রতি আপনার ভালোবাসা কত, আপনি বলবেন নিজের জানের চাইতে বেশি। ও বন্ধু, নবীর প্রতি ভালোবাসা নিজের জানের চাইতে বেশি। তাহলে আপনাকে আমি বলবো নবীর জন্য আপনি আপনার জান ও মান ঈমানটাকে দুনিয়ার জমিনের মধ্যে কোরবান করে দেন। আপনাকে যদি বলে নবীর জন্য আপনার গলাটা শহীদ করে দেন, আপনি বলবেন আমার সন্তানকে দেখা রাখবে কে, আপনার স্ত্রীকে দেখা রাখবে কে? কিন্তু না না না, নবীর সাহাবায়ে কেরাম এমন কাজ করে নাই। যখনই নবীর প্রেমের কথা তাদের কাছে বলা হইতো, যখনই বলা হইতো ও নবীর সাহাবীরা তোমরা কি পারবানি আল্লাহর নবীর জন্য তোমাদের জান ও মানটাকে তোমরা এই দুনিয়ার জমিনে কোরবান করতে, সাহাবীরা একসাথে দাঁড়ায়া যাইতো। আপনারা বলবেন হুজুর সাহাবায়ে কেরাম কিভাবে দাঁড়ায়া যাইতো, আমাদের একটু জানায়া দেন। এটা আমার কথা শুনলে হবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈমানের ব্যাপারে আরো সুন্দর করে আমাদেরকে জানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ঈমানের ব্যাপারে আপনি কি জানাইবেন? আপনি নবী আমাদেরকে তাড়াতাড়ি জানান। এবার আমার নবী ঈমানের ব্যাপারে আরো সুন্দর করে জানায়া দেয়। ও দুনিয়ার মানুষ, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জবান খুলে 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 বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ঈমানের বাণী শোনাচ্ছে। ও মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, ঈমানদার দাবি করেন, কিন্তু আপনার ঈমানের কথাটা আপনার অন্তরের ভিতরে এখনো ধারণ করেন নাই। ঈমান কিসের উপরে রাখতে হবে আপনি এখনো পর্যন্ত জানেন না। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম তুমি তোমার ঈমান আনবা আল্লাহর প্রতি। আমি যদি বলি আল্লাহর প্রতি আপনার ঈমান কি, আপনি বলবেন আল্লাহ এক। আমি যদি বলি ঈমান আল্লাহর প্রতি কি, আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলি আল্লাহর পরে আপনার ঈমানের ধারা কি আছে, আপনি সরাসরি রাসূলের কথা বলবেন। তবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর প্রতি ঈমানের পরে ফেরেশতাদের প্রতি ঈমানের কথা বলেছেন। হুজুর কেন 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 ফেরেশতাদের প্রতি ঈমানের কথা বললেন, রাসূলের কথা কেন আল্লাহর পরেই বললেন না? ও বন্ধু, রাসূলের কথা আমার আল্লাহ পরবর্তী জায়গায় বলতেছেন। আগে ফেরেশতাদের কথা বলার কারণ হইল আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। যখন তুমি রাসূলের দিকে তাকাইবা, দেখবা আল্লাহর কোরআন মোতাবেক রাসূলের জীবন আদর্শ পতিত হয়ে গেছে। আসলে কোরআনের ভিতরে আমাদের জীবন আদর্শ না, আমাদের জীবন আদর্শ রাসূলের জীবনের মধ্যে। এখন আপনি রাসূল মানলেন আপনার ঈমান আছে, রাসূল মানলেন না আপনার ঈমান নাই। আসেন বন্ধুরা, এই জন্য যারা যারা রাসূল মানে, আমরা তো এখনো পর্যন্ত কোনো রাসূল দেখিও নাই, আমরা তো কোনো রাসূলের সংস্পর্শে থাকতেও পারলাম না। হুজুর জানতে চাই আমরা কাদের সংস্পর্শে থাকবো, আমরা জানতে চাই। ও বন্ধু, কাদের সংস্পর্শে আপনি থাকবেন এই কথাটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কথা। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়। হাদিস শরীফ, আনাস বিনতে ইয়াজিদ আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আসমা বিনতে ইয়াজিদ থেকে হাদিস বর্ণিত। উনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও আমার সাহাবীরা, আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে খবর দেন। এবার আমার নবী বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে খবর দেন। এবার আমার নবী বলেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হলো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়। কার কথা মনে হয়? আরো জোরে বলেন না। এখন এমন কোন ব্যক্তিকে আপনি দেখেছেন যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়ে যায়? আপনার কি কথা বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে না তো? আপনি এমন কোন ব্যক্তিকে দেখেছেন যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়? তো এরা কারা, এদের সন্ধান কি? ওই ব্যক্তিগুলো তো তারাই হুয়া সলিহিন, ওই ব্যক্তিগুলো তারা যারা নেককার বান্দা, সলিহিন বান্দা, তাদের চেহারার দিকে তাকাইলে
আল্লাহর কথা মনে হয়ে যাবে। অনেক যুব সমাজের ভাইরা, অনেক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তারা অনেক সময় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। ও দুনিয়ার মানুষ, আমরা তো শুনেছি পীর মুর্শিদ অথবা তাদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। এখন কোন ফিটটা ভালা, কোন ফিটটার কাছে আমি বায়াত গ্রহণ করব, কোন মুর্শিদটাকে আমি ধরবো? আজকের এই মাহফিলটা আলা হযরত বাগদাদি হুজুর কেবলার স্মরণে, অথবা আজকের মাহফিলের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা তো দুনিয়াতে এখন আমাদের এই মাহফিলে আগমন করবেন, হযরত আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা আগমন করবেন। আমি বলবো না আপনি ওনার কাছে বায়াত গ্রহণ করেন, আমি আপনাকে বলবো না বকশিয়া দরবারে বায়াত নেন, আমি আপনাকে বলবো না মাইজবান্ডারে বায়াত নেন, আমি আপনাকে বলবো না জালালিয়া দরবার, রেজবিয়া দরবার, যত দরবার আছে বিভিন্ন দরবারে বায়াত নেন। আমি আপনাকে বলবো আপনি বায়াত নিবেন ওই জায়গার ভিতরে, কার কাছে? যারা দেখলে আপনার আল্লাহর কথা মনে হইব তার কাছে। সুবহানাল্লাহ। এখন আপনাকে একটা কথা বলতে চাই, আল্লাহর কথা আপনার মনে হবে কার দিকে তাকাইলে? ওই ব্যক্তিগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদেরকে জানাইয়া দেন। এবার আমার নবী তাদের ব্যাপারে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। ওই ব্যক্তিগুলা হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতে করতে তাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করে দিয়েছে। বন্ধুরা রে আমার, আপনার জীবনটাকে আপনি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে বিলীন করতে পেরেছেন কিনা আপনার কাছে বললাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ওলি চিনার একটা উপায়। শুধু কি আল্লাহর কথা মনে হয় নাই আল্লাহর ওলি হবে হুজুর? এখন তো অনেক পীরদের দিকে তাকাইলেও আল্লাহর কথা মনে হয় না, তাইলে কেমনে আমরা আল্লাহকে চিনব? ওই ওলিদেরকে আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, জান্নাতের বাদশা কারা আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে বইলা দেন। ও বন্ধু, ও নবীর পাগলের বলেরা, জান্নাতের বাদশা আমি শামিমরে জানা, জান্নাতের বাদশা এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালা না, জান্নাতের বাদশা দামি গাড়ি চালক ওই ব্যক্তি না, জান্নাতের বাদশা দামি বিল্ডিং ওয়ালা রাজপ্রাসাদওয়ালা ব্যক্তি না। ও হুজুর গো, জান্নাতের বাদশা কারা হবে আপনার কাছে জানতে চাই। এবার আমার নবীর কাছে যদি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান্নাতের বাদশা কারা হইব আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী একটা ডাক দিয়া কয়, আমি নবীর উম্মতের ধরে রাখো, ও নবীর আশিকের বলেরা, জান্নাতের বাদশা হইল তারা। ও নবী গো, তারা কারা? নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন, জান্নাতের বাদশা যারা হবে তারা হবে একটু দুর্বল টাইপের। ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? নবী কয়, যু তিমরাইনি, তাদের চুলগুলা হবে এলোমেলো। শুধু তাই নয়, লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তোমরা তারা দেখলে পছন্দ করবা না, কিন্তু এই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা কবুল কইরা নেয়। ও সুজানগর নবগ্রাম সহ আশেপাশে এলাকার যত ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে মাঝে মাঝে চুলগুলা এলোমেলো জট চুলওয়ালা পাগল ব্যক্তি এসে বাদ চায়, আপনার কাছে মাঝে মাঝে খাবার চায়, আপনি তো তারা পানি মেয়েরা দৌড়াইয়া দেন, আপনি তো তারা কলার সলকা মেয়েরা ভাগাইয়া দেন। না রে না, এমন ব্যক্তি দেখলে মারা যাবে না, এমন ব্যক্তি দেখলে দমক দেওয়া যাবে না, পানি মারা যাবে না, তাদেরকে কলার শুল্ক মারা যাবে না। বলে হুজুর কেন মারা যাবে না? আল্লাহর নবী কয়ে সাবধান, তারাই হবে জান্নাতের বাদশা। পাগল বইলা তারা খেদাইয়া দিও না, এই ব্যক্তিটার মধ্যে আল্লাহকে তোমরা পাইবা, এই ব্যক্তির মাঝে তোমরা নবী পাইবা। তাইলে দুইজন ব্যক্তির মাধ্যমে আমরা ওলি চিনতে পারবো, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়। আর দুই নাম্বার ব্যক্তি হলো একবারে কেমন দুর্বল হবে, শরীরে কোনো কিছু থাকবে না, কাপড়গুলো এলোমেলো হবে, ওই ব্যক্তিগুলোর দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এখন আমি বলবো, ও বন্ধু আমার, এখন আপনি আল্লাহর ওলি চিনাটা আপনার জন্য সহজ হয়ে গেছে। আপনি কাকে পছন্দ করবেন আপনার নিজের উপর দায়িত্ব, ঠিক না?
এখন আপনি কাকে পছন্দ করেন? এতদিন পীর চিনার জন্য কি লাগবে আপনি জানেন না। আপনাকে যদি বলা হয় হুজুর আমি দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু করি না কেন আমি একটা খাবার খাবো, এখন খাবারটা কি মিষ্টি না ঝাল, আপনি যদি আঙ্গুল দিয়ে একটু জিহ্বার মধ্যে না লাগান আপনি কি বুঝবেন? তাহলে এটা বোঝার মাধ্যম কি? এটা আঙ্গুল দিয়ে জিহ্বাতে লাগাইছি, জিহ্বাটা হইল খাবার পরীক্ষা করার একটা টেস্টার। আর এই রাসূলের হাদিস হলো আল্লাহর ওলিকে চিনার, পীর মুর্শিদ চিনার টেস্টার। মারহাবা, আরো জোরে বলবেন না মারহাবা। রাসূলের হাদিস শিখিয়ে দিচ্ছে আপনি কিভাবে আল্লাহর ওলি চিনবেন। এক নাম্বার আল্লাহর ওলি চিনবেন যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, তারা কি আল্লাহর ওলি, তারা কি আল্লাহর ওলি। আর দুই নাম্বার আল্লাহর ওলি হলো ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। ও মানুষ, এমন মানুষ দুর্বল, কাপড়গুলো এলোমেলো, দেখলে পছন্দ হয় না। অনেক পীর সাহেব হুজুরদের শরীরের পোশাক সুন্দর, এদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হওয়ার সম্ভাবনা। আর দুই নাম্বার এমনও পীর শরীরের পাঞ্জাবির খবর কি নেয় না, কেমন জানি এলোমেলো, পান খাইছে যে পানের ইয়াটিয়া ফেরা রয়েছে শরীরে, এত বেশি সুন্দর লাগে না, চুলগুলো এলোমেলো, যত্ন করে না, দেখতে একবার পাগলের মতো লাগে। আল্লাহর নবী কয় এরা হইব জান্নাতের বাদশা, এদেরকে দেখলে যদি পছন্দ হয় হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবা। জানি না কখন তুমি মারা যাও, মারা গেলে তোমার গুনার হিসাব তুমি দিতে পারবা না। ওই আল্লাহর বন্ধু যারা, তারা তো তাদের হিসাবটা দিবেন। ওই হিসাবটা দেওয়ার পর আল্লাহ পাক তাদেরকে একটা ক্ষমতা প্রদান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতাটা কি? বলে ক্ষমতাটার নাম হলো তারা তাদের ভক্ত যারা আছে, তারা তাদের মুরিদ যারা আছে, অথবা তাদের আহাল যারা আছে, এক কথায় তাদেরকে যারা অনুসরণ করেছে, ওই ব্যক্তিগুলাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাদেরকে প্রদান করবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা শরীফ, নারে পাক পিয়াতার, শাহপুর দরবার শরীফ, বাগদাদে মুর্শিদ কিবলা, কাউকাবে মুর্শিদ কিবলা, শামীম রেজাল কাদরি সাহেব। তাহলে আল্লাহর ওলি আমরা এখন থেকে চিনতে পারবো তো ইনশাআল্লাহ? একজন বলতে পারবেন না আল্লাহর ওলি চিনার জন্য প্রথম উপায়টা কি? কেমন হইতে হইব? চেহারা দেখলে কার কথা মনে হইব? কথা কোন না, কার কথা? আল্লাহর কথা মনে হবে। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর কথা মনে হওয়ার পর তৃতীয় দুই নাম্বার ব্যক্তি হচ্ছেন তারা একবার দুর্বল টাইপের হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরো ধরে বলেন না আমিন। এখন বন্ধু, ওই আল্লাহর ওলি চিনার মতো একটা যোগ্যতা আপনার ভিতরে প্রবেশ করেছে, ওই আল্লাহর ওলিদেরকে চিনার মতো ক্ষমতা আপনার ভিতরে আছে। কিন্তু আপনি একবার কি চিন্তা করেছেন অন্তরের ভিতরে আপনি এই এদেরকে চিনার মাধ্যমটা কিভাবে ধারণ করবেন? আল্লাহ পাকের একজন বন্ধু যিনার নাম হযরত বাহরান রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি হলো ইরাকের বাগদাদের জমিনে। হযরত বাহরানের অন্তরের ভিতরে একটা জিনিস সদা সর্বদা কাজ করত। ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন তিনি থাকতেন, ওনার অন্তরে সবসময় নবী এবং নবীর আহালদের প্রতি ভালোবাসা, সুহাদায়ে কারবালার সদস্যদের প্রতি ভালোবাসা তাদের অন্তরে ধারণ করতেন। হযরত বাহরান রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন যখন ছোট্টবেলার মধ্যে বয়স মাত্র 10 বছর বয়স, হযরত বাহরান রহমাতুল্লাহি আলাইহি মাত্র 10 বছর বয়সের বাচ্চা, ওনার আম্মা জান বাহরানকে ডাক দিয়ে বলে, সন্তান, ও আমার সন্তান বাহরান, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। ও আমার সন্তান বাহরান, আমি মা তোমার কাছে একটা আদেশ করতে চাই। আম্মা গো, ও আমার আম্মা গো, আপনি বলেন না আমি সন্তানকে আপনি কি আদেশ করতে চান, কি ওসিয়ত করতে চান? বলে আদেশ আর ওসিয়তটা হইল রে বাবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কত কিছু করো, একটা কথা মনে রাখবে আব্বা জান, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসাটা বেশি করে প্রকাশ করবা। সন্তান ডাক দিয়ে কই, মা গো মা, আমি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি বেশি প্রকাশ করব। ও আম্মা গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি সারা জীবন শুধু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার কথা আমি সন্তানকে শিখাইতেছেন। ও আম্মা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার মাধ্যমে কি হয় আপনার কাছে আমি জানতে চাই। মা ডাক দিয়া কয়, বাহরান, ও আমার সন্তান বাহরান, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার মাধ্যমে বান্দা দুনিয়া এবং আখিরাতে কয়েকটা লাভ করে, কয়েকটা জিনিস উপায় অর্জন করে। ও আম্মা গো,
লাভদার কথা আপনি কি আমারে বইলা দিবেন নে? আম্মা ডাক দিয়া কয় সন্তান দুনিয়াতে একটা জিনিস পায়, ওইটা হলো ইমানের সাথে মৃত্যু পায়। আর 2 নাম্বার কবরে গেলে একটা জিনিস পায়, ওইটার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করলে 2টা জিনিস পায়, একটা পায় দুনিয়ায়, আরেকটা পায় কবরের মধ্যে। ও আম্মা আপনি বলেন না দুনিয়াতে কি পায়? বলে মরার সময় ইমানের সাথে মরতে পারে। আর 2 নাম্বার কবরে গেলে দ্বিতীয় জিনিস যেইটা পায়, মরার পরে জান্নাত পায়। যেই ব্যক্তি ইমানের সাথে মইরা যায়, যেই ব্যক্তি কবরে গেলে জান্নাত পায়, ওই ব্যক্তি তো কোনো সাধারণ ব্যক্তি না। যেই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে কবরে যাইতে পারে গো, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে বড় ভাগ্যবান ব্যক্তি। কিন্তু হযরতে বাহারান তার আম্মার কথা শুনলেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলেন, আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চললেন। কিন্তু বাহারানের বয়স যখন 19 থেকে 20 বছরে উপনীত হয়ে গেছে গো, বাহারানের আম্মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বাহারানের আম্মা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছেন, বাহারানকে খাওয়ানোর মতো কোনো মানুষ নাই, বাহারানকে দেখানোর মতো কোনো মানুষ নাই, বাহারানের খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। এবার বাহারান খাবারের তালাশ করে, মানুষের কাছে যায় খাবার চাইলে মানুষ দূর দূর করে তাড়াইয়া দেয়। ডাক দিয়ে কোন জগতের মানুষ, আমার মা একবার আমারে বলছিল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে নাকি দুনিয়া এবং আখিরাত দুটোটাই পাওয়া যায়। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসছি রে, আমি তো দুনিয়াতে এখন খাবার চাই, কেউ আমারে খাবার দেয় না। আমার মা বেঁচে থাকা অবস্থায় আমি বাহারান যখন 10 বছর বয়স থেকে নামাজের মুসল্লায় বসে থাকতাম, আমার মা জননী আমারে খাবার দিয়ে আসতো। আমার খাবারের টাইমে সকল কিছু আমি পাইতাম। আল্লাহর ইবাদতের মধ্যে আমার কোনো কমতি ছিল না। এখন তোমাদের কাছে খাবারের জন্য হাত পাতলে তোমরা আমারে দূর দূর করে তাড়াইয়া দাও। এ জগতের মানুষ, আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলবো না, আমি এই পথটার বিপরীত রাস্তায় চলবো। 19 বছর বয়সে হযরতে বাহারান ডাকাতি করা শুরু করছে, রাস্তার মধ্য থেকে মানুষের মাল সম্পদগুলা লুণ্ঠন করা শুরু করছে, রাস্তার মধ্য থেকে মানুষের ধন সম্পদ আহরণ করা শুরু করেছে। হযরতে বাহারান যখন 1 দিন 2 দিন করতে করতে বাহারানের বয়স যখন 25 বছর হয়ে গেছে, বাহারান একদিন রাত্রবেলা একটা রাস্তার সামনে দাঁড়াইছে, ডাক দিয়া বলে আমি আজকে রাত্রবেলা চুরি করব, আজকে রাত্রবেলা ডাকাতি করব, তার কাছ থেকে যেই সম্পদগুলো আমি পাবো এই সম্পদগুলো দিয়ে আমি বড় একটা বাড়ি নির্মাণ করব। বন্ধুরে আমার, এমন সময় ইরাকের জমিনে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তার অনেকগুলা উট ছিল, অনেকগুলা বকরি ছিল, ইরাকের বড় বাজারের মধ্যে বিক্রি কইরা হযরতে বাহারান যেই রাস্তায় ডাকাতি করতে দাঁড়াইছে ওই রাস্তার মধ্য দিয়া যাইতেছেন। এবার বাহারান তার সামনে পাইয়া ডাকাতি কইরা তার ধন সম্পদ বিকৃত মালের অর্থগুলা ছিনিয়ে নিলেন। এবার আল্লাহর ওলি কোনো কথা বললেন না, আল্লাহর ওলি তাকে ধন সম্পদ দিয়া সামনের দিকে চলে যায়। বাহারান একটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, জীবনে কত ডাকাতি করলাম কিন্তু এমন মানুষ তো দেখলাম না। মানুষকে ডাকাতি করার সময় টাকা দলে বাধা দেয়, ভাই এটা নিশ্চয়ই এমন এমন উদাহরণ প্রদান করে, কিন্তু এই ব্যক্তি দিয়ে আমারে কোনো বাধা প্রদান করে না। আমি জিজ্ঞাসা করলাম, ও হুজুর, আপনার কাছ থেকে এতগুলা স্বর্ণ মুদ্রা নিয়ে আমি নিয়ে নিলাম, আপনি দিয়ে আমারে কোনো বাধা প্রদান করেন না। বলে কেন রে, কেন আমি বাধা প্রদান করতাম? বাহারান কয়, কেন আপনি বাধা প্রদান করবেন না? এই টাকা তো আপনার, এই পয়সা তো আপনার, এই স্বর্ণ মুদ্রাগুলা আপনার, আপনি কেন আমাকে বাধা প্রদান করেন না? বলে তুমি জানুনি রে ও ডাকাতের সর্দার বাহারান, আমি কেন তোমার বাধা প্রদান করি না? বলে কেন? বলে এই টাকাগুলা দুনিয়ার মালিক আমি, কিন্তু এই টাকাগুলার আসল মালিক একজন, তিনি। আরো জোরে, এই ধন সম্পদ বাড়ি গাড়ি সকল কিছুর দুনিয়ার ওয়ারিশ সূত্রের মালিক আমি আপনি, কিন্তু আসল মালিক তো আমার আল্লাহ। আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, ও ডাকাতের সর্দার বাহারান, আমি জানি তুমি যে আমার ধন সম্পদ নিছ, কেন নিছ? বলে কেন নিছি? আপনি
কেমনে জানেন গো? বলে আমি জানি তুমি এই সম্পদ দিয়া বড় একটা বাড়ি বানাইবা, ওই বাড়িতে থাকবা, তোমার দাসী বান্দি হইব, তোমার খেদমত করব। ও বাহারা, দুনিয়ার ঘর দিয়া কি করবি? মরার পরে যদি তোর ঘরটা ঠিক না থাকে, মারহাবা বলবেন না? দুনিয়ার বাড়ি দিয়া কি করবি যদি মরার পরে তোর ঘরটা সুন্দর না থাকে, যদি তোর ঘরটা ঠিক না থাকে? এবার বাহারান কয় হুজুর, জানি না কে আপনি, আপনার পরিচয় কি, তবে আপনার কাছে জানতে চাই, আমি যে আজকে রাত্রে ডাকাতির টাকা দিয়া আমি যে আমার বাড়ি বানাবো, আপনি জানলেন কেমনে? আমারে জানায়া দেন। বলে আমি তোমারে জানাইব, তুমি তো করো ডাকাতি, ডাকাতি করলে তো এগুলার খবর পাওয়া যায় না, এগুলার খবর পাইতে হলে দুনিয়াতে ভালো কাজ করা লাগে। ডাকাত সর্দার ডাক দিয়া কয় হুজুর, আমিও তো একদিন ভালো ছিলাম, আমার মা আমারে ভালো বানাইয়া কবরে চলে গেছে, কিন্তু আমার দুনিয়ার মানুষ ভালো থাকতে দেয় নাই, আমার দুনিয়ার মানুষগুলা মিথ্যার অপচয় করেছে, আমি খাবার চাইলে আমার দূর দূর করে তাকাইয়া দিছে। ও হুজুর গো, আমি চাই না আপনার এমন হাকিকতের কথা জানতে, তবে বলবেন নি আপনি কেমনে জানছেন গো? বলে শোনো বাহারান, আমার যে টাকাগুলা স্বর্ণ মুদ্রাগুলা তুমি নিয়ে গেছো, এগুলা কোনো সাধারণ টাকা না, এগুলা কোনো সাধারণ পয়সা না। আমি আরো 3 বছর আগে হজ করার জন্য নিয়ত করছিলাম, মক্কা শরীফ যাব, মদিনা শরীফ যাব, হাজরে আসওয়াদে চুম্বন করব, হাতিমে কামার ভিতরে 2 রাকাত নামাজ পড়ব, মাকাম ইব্রাহিমের কাছে যাব, রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। ও বাহারা, আমি এই উটগুলা লালন পালন করছি, বকরিগুলা লালন পালন কইরা আমি বাজারের মধ্যে নিছি বিক্রি করার জন্য, বিক্রি করে কিছু স্বর্ণ মুদ্রার কিছু টাকা পাইছি, এগুলা লই আমি রওনা করছি আমার বাড়ির দিকে। স্ত্রী এবং মা বাবার অনুমতি নিয়ে আমি হজ করবার লাগা যামু। বাহারান রে, ও ডাকাতের সরদার, কিন্তু আমি বাড়ি যাইতে পারি না, তুমি এগুলা নিয়ে নিছ। হে হুজুর, আপনি দি কোনো আফসোস করলেন না, আপনি দি আমারে কোনো বাধা প্রদান করলেন না। কয় বাধা প্রদান করতাম কেমনে গো? বাধা প্রদান করতাম কেমনে? বলে কেন? বলে আমি টাকাগুলা তো আমার জন্য বাড়িতে নিয়ে যাই নাই, আমি টাকাগুলা তো আমার মাওলারে খুশি করার জন্য নিছিলাম, আমার নবীরে খুশি করার জন্য নিছিলাম। বলে তাইলে আপনি কেন বাধা দিলেন না? এ টাকা না হইলে তো আপনি মক্কা মদিনা যাইতে পারবে না। কয় পাগল, আরে কে বলছে রে টাকা না হইলে মদিনা যাওয়া যায় না? আল্লাহর কসম রে, আমি আল্লাহর ওলি, প্রত্যেকদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়া যখন আমার আল্লাহ এবং রাসূলকে ডাকবে, খোদার কসম আমার রাসূল মদিনায় থাকে না রে, এই ইরাকের বাগদাদের জমিনে আমি দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরকে দেখা দেওয়ার জন্য আমার দয়াল নবী হাজির হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, শাহাদা কারবালা শরীফ, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মুর্শিদ কিবলা। তাহাজ্জুদ কইরা চোখটা বন্ধ করতে দেরি, আমার নবী আমার দেখতে একটা বারো দেরি হয় না। এবার ডাকাত সর্দার কয় হুজুর, এমন ক্ষমতা আপনি কেমনে অর্জন করলেন? বলে কেমনে অর্জন করছি জানুনি? বলে কেমনে অর্জন করছেন একটু বইলা দেন। বলে কেমনে জানুনি? আমার মা দুনিয়ার জমিনের মধ্যে যখন বুড়া বয়সে, আমার বয়স মাত্র 35 বছর বয়স, আমার মাটা বিছানার মধ্যে পড়েছিল, আমার মাটা চলতে পারত না, তবে আমার মাটা 5 ওয়াক্ত নামাজি, আমার মা ওযু করার জন্য রাস্তায় যাইতে পারত না, ওযু করার জন্য পানি আনতে পুকুরে যাইতে পারত না, পানি আনার জন্য কোনো চাপকল টিউবওয়েলের কাছে যাইতে পারত না। জানুনি রে, আমার 35 বছর বয়স থেকে আমার 45 বছর বয়স পর্যন্ত একটানা 10 বছর আমি আমার মায়ের তাহাজ্জুদ নামাজের ওযুর পানি টাইনা দিছি। সুবহানাল্লাহ রাসূলে বলেন, ও বন্ধু, 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজের কথা বলে নাই, আমি আমার মায়ের তাহাজ্জুদ নামাজের পানি টাইনা দিছি। শুনো রে, আমার মা হাঁটতে
হাঁটতে পারতো না, দুইটা পাও প্যারালাইজড হয়ে গেছে। হাতগুলা দিয়ে আমার মা জননী কোন রকম চলাফেরা করত। আমার মা আজকের তাহাজ্জুদের ওযু দিয়া পরের দিনের তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সময় কাটাইতো। আমার মা আমি সন্তানকে ইন্তেকাল করার পূর্বে এমন একটা দোয়া করে গেছে গো, ও আমার আল্লাহ, এই সন্তানটা আমার সন্তান, টাকা ইনকাম করে নাই, পয়সার লোভ করে নাই, লালুচ করে নাই, আমি মারে সে বড় ভালোবাসে। প্রত্যেকদিন রাত্রবেলা তার ঘুমটারে নষ্ট কইরা ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য আমি মা জননীর জন্য পানির লেগে কনকনে শীত দিয়া চলে যায়। আল্লাহ আপনি দেখতেছেন আমার সন্তান কত কষ্ট করে। আল্লাহ আমি মা জননী আপনার কাছে একটা কথা কইলা দিয়া যাই, দুনিয়ার মানুষকে আপনি টাকা দেন, দুনিয়ার মানুষকে আপনি পয়সা দেন, ও আল্লাহ আমার সন্তানকে টাকাও দিয়েন না। এমন দোয়া যদি কোনো মা করে, সন্তান কোনো মারে কি লাগা খাওয়াই, মা দিয়ে আমার টাকা না দেওয়ার লাগা দোয়া করে। দুনিয়ার মা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি পয়সা দিয়েন না, আমার সন্তানটারে বাড়ি গাড়ির মালিক বানাইয়েন না। সন্তান কোনো মারে আমি খাওয়াই, মা দিয়ে আমারে বদদোয়া দেয়, ওই মা বাড়ি গাড়ির দোয়া করে নাই, টাকার দোয়া করে নাই, পয়সার দোয়া করে নাই। মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করছিলাম, আল্লাহ আমার সন্তান আমার তাহাজ্জুদের ওযুর পানি জোগাড় কইরা দেয়। আল্লাহ গো আপনি আমার সন্তানটারে আপনার বন্ধু বানাইয়া নিয়েন। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর বন্ধু বানানোর কথা বললেন, আর আল্লাহ তো আমার নবীর মাধ্যমে জানাই মাল্লাহুল মাওলা পালাহুল কুল, সেই ব্যক্তি আল্লাহর হয় সারা জগৎ তার হইয়া যায়। এবার মাটা যখন দোয়া করছে রে বন্ধু, 45 বছর বয়স সন্তানের, মাটা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে কবরের যাত্রী হইয়া গেছে। সন্তানটা মায়ের লাশের দাফনের খাটটা ধইরা ধইরা কান্দে, মা আমি টাকা ইনকাম করি নাই, পয়সা ইনকাম করি নাই, ধন সম্পদ কোনো কিছু আমি জোগাড় করতে পারি নাই। ও আম্মা গো, প্রত্যেকদিন ফজরের নামাজের পূর্বে আপনি মায়ের তাহাজ্জুদের ওযু আমি করার জন্য পানি আইনা দিতাম। আম্মা আপনি একদিন আমার খাবারের জন্য জ্বালান নাই, আপনি কই থেকে খাবার খাইতেন আমি সন্তান জানি না। ও বন্ধু, ওই সন্তান তার মার দানাদার নামাজটা পড়াইছে, কবরের ভিতরে নাই মা, মার লাশটা কবরে দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইছে। শোয়ানোর পরে গো ওই সন্তান মার লাশটা মাটি দিয়া বাড়ির ভিতরে যায়া ওই পরের দিন তাহাজ্জুদ নামাজের সময় বিছানার মধ্যে থেকে ঘুম ভাঙ্গে উঠা কান্তাছে বিনেয়া বিনেয়া পানের মা। 10টা বছর তাহাজ্জুদ নামাজের ওযুর পানি জোগাড় কইরা দিছি, এতদিন হইছে গো মা, আজকে কারে আমি তাহাজ্জুদ নামাজের ওযুর পানি আমি জোগাড় কইরা দেব। আম্মা গো আজকে আমি কোন মাডারে ওযু করে দেন মা। সন্তান বিনে বিনে কান্দে, আজকে তবুও ওযুর পানি আনা বন্ধ করে নাই। ওযুর পানির বদনাটা লোটাটা হাতের মধ্যে নিয়া সন্তান দৌড় মারছে নদীর কিনারায়, যা ওযুর পানিটাই না সন্তানটা মার কাঠের কাছে বৈশা বৈশা কাঁদতাছে। ও আম্মা, আগে তো ওযুর পানি আনার পরে ওযুটা করাইয়া দিলে আমি অর্ধেক পানি দিয়ে ওযু করতাম, আপনি মা অর্ধেক পানি দিয়ে ওযু করতেন, আপনার কাপড়ের আঁচলটা দিয়া আপনি আপনার মুখটা মুছতেন, আমি সন্তানের মুখটা মুইসা দিতেন। ও মা, আজকে দিয়ে আমি সন্তানের মুখের পানি কেউ মুইসা দেয় না। মা, কে আমি সন্তানরে আদর করব? হে নবগ্রামের যুব সমাজ, হে নবগ্রামের মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, জানি না কার মা নাই কার বাবা নাই, আজকে তুমি কান্না করো, মার জন্য কাঁদো, রক্ত জইরা গেলে কেউ তোমার চোখের পানি মুছে দিবে না, রক্ত বন্ধ করে দিবে না, তোমার জ্বর হইলে কপালের মধ্যে জলপট্টি দিয়া দিবে না। ওই মাটা কবরে চলে গেছে, একটা বার কি তোমার ওই মার জন্য দয়া লাগে না? একটা বার কি মনে মায়া হয় না? একটা বার কি চিন্তা করো না? শেখ বলে মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ
জননী আমার, হায় রে মা, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে যুবক বন্ধুরা, হে মুরব্বী বাবারা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের মা নাই বাবা নাই, মনটা নরম করে দিয়ে একটাবার চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, একটা বারও তো এখনো ওই মা বাবার আপনি দুনিয়ার জমিনে কোনো খবর পান না। কি অবস্থায় কবরে পইরা রইছে জানেন না? দামি খাবার খান, মা ডারে খাবার খাওয়াইতে পারেন না, বাবারে খাওয়াইতে পারেন না। একটাবার কি আপনি ওই কথাটা চিন্তা করেছেন বন্ধুরা? ওই পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার মাটা ইন্তেকাল করেছে, হাতে ওযুর পানি লইয়া দাঁড়াইয়া রইছি, আমার মাটা কি জান্নাতি না জাহান্নামী আমি সন্তান জানি না, তবে আমার মাটা প্রত্যেকদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের ওযু কইরা আমি সন্তানের জন্য দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে টাকা পয়সা ধন সম্পদ দেওয়া লাগবে না, আমার সন্তানকে আপনার বন্ধু বানায় নিয়েন আল্লাহ। এবার আমার আল্লাহ এমন দোয়া কবুল করছে, সন্তানের মা তো না একা একা ওযু বানাইছে, তাহাজ্জুদের নামাজ পড়া মুনাজাতের মধ্যে হাত তুলে দিছে আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মাটা কবরে কেমন আছে জানি না, আপনি আমার আম্মাকে জান্নাতের আলা মাকাম দান করে দেন। সন্তান দোয়া করে আর কান্দে, মা তো ওযু করার পরে আমার মুখটা মুইসা দিছে, আজকে আমার মা নাই, আজকে কেউ আমার মুখটা মুইসা দেয় না। বারবার বারবার যখন সন্তান কাঁদতাছে, অনেক সন্তান দেখবেন মা বাবার এত ভালোবাসে, কান্না করতে করতে মা বাবার ইন্তেকালের পরে বেহুশ হইয়া যায়। মা বাবার কবরের সামনে গেলে সন্তানের মনটা বেদার হইয়া যায়, আমার মা তো ইন্তেকাল করেছে, মা কবরে কেমন আছে আমি জানি না। বন্ধুরে, এবার ওই সন্তানটা যখন কান্না করে, হঠাৎ করে কান্না করতে করতে তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হইয়া গেছে। হঠাৎ করে স্বপ্ন দেখে গো, ওই সন্তানের মাটা তার স্বপ্নে হাজির হইয়া গেছে, আর আয়েশা ডাক দিয়া কই, সন্তান কান্দো না, আমি মা আজকে তোমার সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হাজির হইয়া গেলাম। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা রে আমার, নবীর পাগলের দল, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, এবার যখন সন্তানটা স্বপ্ন দেখতাছে তার মাটা হাজির হয়ে গেছে, ডাক দিয়া কয়, আম্মা আপনি না ইন্তেকাল করেছেন, আপনার না আমার এলাকার কবরস্থানে শোয়া দিয়ে আসছে, আপনি কই থেকে আসছেন মা? হঠাৎ করে দিয়ে আমি আপনারে আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। মা ডাক দিয়া কয়, সন্তান তুমি দেখছো আমি দুনিয়াতে জাহিরি ভাবে দুনিয়ার মানুষের চক্ষু থেকে আড়াল হইয়া গেছি গো, আমি আমার আল্লাহ পাকের কাছে যাইয়া হাকিকতে একটা সুরত নিয়ে আমি মা দুনিয়াতে এখনো আছি। ও সন্তান, আমি মা যেমন ভাবে প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি মা তোমার আদেশ করে দিই এখন থেকে তুমিও তাহাজ্জুদের নামাজটা পড়বা। মা গো মা, তাহাজ্জুদের নামাজটা পড়লে লাভটা কি হইব আপনি মার কাছে জানতে চাই। মা এবার ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনারা বলেন ঘোষণাকার, আর জবান খুলে বলেন ঘোষণাকার। মা ডাক দিয়া কয়, সন্তান আমার আল্লাহ তো আমার নবীর কাছে আয়াত নাযিল করেছিল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার আল্লাহ পাক এই তাহাজ্জুদের নামাজের কারণে একটা প্রতিদান প্রদান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদানটা কি প্রদান করবেন জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, প্রতিদান আল্লাহর কোরআন বলে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো আপনাকে মাকামে মাহমুদ প্রদান করে দেয়া হবে। আর আমার নবী আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গেছেন, ও আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। আমার উম্মতের কি দশা হইব গো? আমার আল্লাহ পাক নবীরে জানায়া দেয়, নবী গো আপনার উম্মত যদি
তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদার মধ্যে যাইয়া 12 রাকাত নামাজ আদায় কইরা কোন দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াটা খাস নিয়তে করলে দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, যে কোনো মুসিবত ছাড়ে না, যত কিছু করেন না কেন সকল কিছু আমার আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ আপনার সমাধান করে দিবেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও জগতের মানুষ গো, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি এমনি এমনি আল্লাহর ওলি হই নাই, আমার মা আমারে দোয়া কইরা দিয়া বলছে সন্তান নারে তাকবীর নারে রিসালাত নারে পাক पंजातन नारे गौसिया शाहपुर दरबार शरीफ बाग नबी मुर्शिद किबला आओ काबा मुर्शिद किबला प्रधान अतिथि रघुमान प्रधान अतिथि रघुमान प्रधान अतिथि रघुमान ইফতার কোথা থেকে আসতো আমি জানি না, বলে আপনি সেহরি আর ইফতার কোথা থেকে পাইতেন? বলে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, এশারার নামাজের সময় 2 রাকাত নামাজের নিয়ত করতাম, সুবহ সাদিকের পূর্বে 2 রাকাত নামাজ শেষ করতাম, প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কোরআনটাকে আমি দৈনিক রাত্রবেলা 2 রাকাত নামাজে আমি এক খতম করে শেষ করে ফেলতাম, তেলাওয়াত করে শেষ করতাম। খোদার কসম, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা নামাজটা শেষ করতে দেরি আমার বান্দিকে আমি দেখি আলাদা একটা থালের মধ্যে কইরা কেমন জানি নিয়ামতপূর্ণ অসাধারণ খাবার আমার সামনে হাজির হয়ে যায়। আমি যখন নামাজ আদায় করার পরে খাবারটার মধ্যে থেকে বিসমিল্লাহ করে ভক্ষণ করে আবার আমি ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাই। আমি আবার নামাজ আদায় করে বাম দিকে সালাম ফিরিয়ে দেখি খাবারের থালাটা আমার কাছে নাই। লক্ষ্য করে দেখলাম ওই খাবারের থালাটা কোথাও নাই। আমি একবার গুণের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাইলাম, হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে মুস্তাফা আমি পাইলাম। দিদারে মুস্তাফা পাওয়ার পরে আমি আমার রাসূলের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো চাহিদা না, অন্য কোনো কথা না, ও গো মায়ার নবী, আপনি বলেন না এই খাবার কোথা থেকে আসে? আল্লাহর নবী ওই সময় ওই পাগলাটাকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছেন, আল্লাহর ওয়াদা ওই জমা মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি তাহাজ্জুদের নামাজ রাতের কিছু অংশ আদায় করেন, আপনাকে আমার আল্লাহ অতি সত্তর মাকামে মাহমুদ দিবেন। নবী আমার আল্লাহকে বলেছেন, আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতকে আপনি কি দিবেন? আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছিলেন নবীর কাছে, নবীকে বলেছিলেন, হ্যাঁ আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে যা চাইবে তা পাইবে। ও পাগলা, তাহাজ্জুদের নামাজ পড়ে রোজা রাখছো, খোদার কসম তুমি কোনো কিছু চাও নাই, তোমার খাবারের সেহরির ব্যবস্থা আমার আল্লাহ জান্নাত থেকে তুমি আশিকের রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী, আপনার জন্য যদি এত কিছু পাই তাহলে আপনাকে আমি ভালোবাসি, আপনাকে মুহাব্বত করি। আপনারা বলেন, বর্তমানে শাহপুর দরবার শরীফের মধ্যে সুন্নত আমলের মাধ্যমে যেমন ভাবে মুরিদানগুলোকে পরিচালনা করা হয়, যেমন ভাবে মাসওয়াকের কথা, যেমন ভাবে চোখে সুরমার কথা, যেমন ভাবে সুন্নতের আমল পাগড়ির কথা বলা হয়, এমন ভাবে যদি একটা আশিকের রাসূল সুন্দরভাবে বর্তমান হুজুর কেবলার আদেশ মোতাবেক রাসূলের সুন্নত অনুসরণ করে চলাফেরা করে, ওই নবীর আদর্শ যদি জীবনে ধারণ করে, তাহলে বান্দাটা ওই উম্মতে মুহাম্মদীটা, ওই আশিকে শাহপুরীটা ইন্তেকাল করার পরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে। এই বিশ্বাস আমার অন্তরে আছে না নাই? আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ এই বিশ্বাস অন্তরে ধারণ করুন, ওই নবীর প্রেম মুহাব্বত অন্তরে ধারণ করুন। এই জন্য শেষ বেলায় একটু জবান করে ওই নবীজির একটু শান আমার সাথে জুড়ে পড়ে না, আমার কাফনে দিশি নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিশি নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, লাস্টে নিয়ে গোসল করাই গরমে জলেতে, বিছানা
জান্নাতটা সাজাইব খুশবু আতরে পড়বি কোরআনে দরুদ শরীফ পড়বি কোরআনে দরুদ শরীফ কান্না বিলাপে করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে শাহপুর দরবার শরীফের যারা ভক্ত আশেকান রয়েছেন এলাকাবাসী যারা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দরবারের অনুসরণ অনুকরণের মাধ্যমে চলার বোঝার ডাক দিয়া কয় আমার উম্মত গুনাহ করার কারণে আমার উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার গুনাহগার উম্মতরে ভালোবাসেন না? আমার নবী বলে সওয়াব অর্জন করে তারা জান্নাতে যাইব, তারা তো জান্নাতি। আমি নবী তো উম্মতের দরদি নবী, যারা গুনাহ কইরা জাহান্নামের মধ্যে যাইব আমি নবী তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমি দয়াল নবী। ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামী উম্মতগুলোর জন্য আপনি কি করবেন? আমার নবী বলেন যখন আমার উম্মতের হিসাব নিকাশ হইব জান্নাতীরা জাহান্নামে চলে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব, আমি আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিব। সেজদাটা দেওয়ার পরে রে আমার উম্মত যেগুলা জাহান্নামের মধ্যে আছে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ আমার এই উম্মতে মুহাম্মদীগুলা জাহান্নামী, আল্লাহ আমার উম্মতগুলারে আপনি জান্নাতে দিয়া দেন। এবার আমার আল্লাহ বলবে বন্ধু নবী গো আপনার উম্মতের আমল নামাকে ওজন করা হয়েছে, এগুলা গুনাহগার গুনার কারণে জাহান্নামে, আর যারা গুনাহ করে নাই সওয়াব করেছে তারা জান্নাতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের নেক আমল এবং সওয়াব বদ আমলগুলা সহ একসাথে মাফ করার পরে এই আমল নামায় এদের আমল নামায় গুনাহ বেশি হইছে সওয়াব কম হইছে, এই জন্য আপনার এই উম্মতগুলা জাহান্নামে গেছে। আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার এই উম্মতের আমল নামাগুলা মাফ দেওয়া হইছে, আল্লাহ আমার এই উম্মতের আমল নামা মাফ দেওয়া হইছে, আল্লাহ আমি আমার এই উম্মতের আমল নামাগুলা আরেকবার মাফ দেওয়াইতাম চাই। আরো জোরে বলবেন না, কথা ক্লিয়ার কাট বুঝে। আমাদের যখন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবেন, কি করবেন? মিজানের পাল্লা টানাইয়া একটা দাড়ি পাল্লার মধ্যে আমল নেক আমল দিবে আর একটা গুনাহী দিবে। তো যাদের সওয়াব বেশি তারা কোথায়? কথা বল না, তারা কোথায় বাবা? জান্নাতে। তো যাদের গুনাহ বেশি তারা কোথায়? জাহান্নাম। তো যারা জান্নাতে তাদের জন্য তো নবীর আর শাফায়াত, তারা তো এমনি জান্নাতি। তো নবী কাদের জন্য? গুনাহগাররা লাগা। নবী কার লাগা? গুনাহগারের লাগা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী একটা দরখাস্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী একটা আবেদন করবেন, আল্লাহ এই উম্মতগুলার যে সওয়াবগুলা মাফ দেওয়া হয়েছে আল্লাহ আমি আরেকবার চাই আমার এই উম্মতগুলার আমল নামার সওয়াবগুলা আরেকবার আপনি মাফ দেন। সুবহানাল্লাহ কইতেন। তো ফেরেশতাগণ আল্লাহকে বলবে আল্লাহ আপনার বন্ধু তো বলছেন এদের আমল নামাগুলা যেন আরেকবার মাফ দেওয়া হয়। তো আল্লাহ বলবে বন্ধু নবী বলেছেন যেহেতু আমি আমার বন্ধুর কথা তো ছেড়ে দিতে পারি না, আমার বন্ধুর কথাই রাখো, আরেকবার মিজান টানাও, আমার নবীজির উম্মতের আমল নামাগুলা আরেকবার মাপ দাও। তো দেখবে একজনেরটা মাপ দিতেছে, দেখবে নেকির পাল্লাটা উপরের দিকে, সওয়াবের পাল্লাটা সওয়াবের পাল্লাটা উপরের দিকে, গুনার পাল্লাটা নিচের দিকে। আমার নবী দাঁড়িয়ে থাকবেন, একজন দুইজন তিনজন করে করে এভাবে আমল নামাগুলা যখন মাপ দিবে সওয়াবের পাল্লাটা উপরের দিকে, গুনার পাল্লাটা নিচের দিকে, তাহলে গুনাহটা বেশি না কম? তাইলে ওই উম্মত যাবে কোথায় হিসাব মোতাবেক? জাহান্নাম। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একটা ক্ষমতা প্রদান করবেন। ওই ক্ষমতার নাম হলো কি? ওই ক্ষমতাটার নাম হলো আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই ক্ষমতাটার নাম হলো মাকামে মাহমুদ। তো এটা প্রশংসার জায়গা। আল্লাহ পাক আমার নবীকে ওই সময় একটা আলাদা জান্নাতি একটা জুব্বা, কেউ বলেছেন আসকান, কেউ বলেছেন পাঞ্জাবি, আমার রসুলকে পরাবেন। নবীজি তখন হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে আসার পর নবীজির পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে ছোট্ট একটা সাদা কাগজের টুকরা বাহির করবে। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর ওয়াস্তে কেউ ডাইনে বামে তাকায়েন না, কথা বললেন না। যারা ফোলাফান আছো তোমরাও কথা কইও না, কারণ যদি ডাইনে বামে তাকান কথা বলেন ওয়াজের আমার কথা বলার মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি একবার আপনাদেরকে ডাক দেওয়া লাগবে ঠিক হওয়ার জন্য, একটু কষ্ট করে শোনেন। আর যারা আগামতার ব্যারাম যেটা ডাইরেক্ট আমরা বাংলা ভাষায় কই, যদি থাকে এখনই উঠতে সাইডে টাইডে চলে যান, কারণ বাবুরে ওয়াজের মাঝে দিয়ে উঠলে আমি লগেরটারে কোনো টান দিয়ে ধরে যান বয়ালা। তাহলে আমরা ইনশাআল্লাহ এতক্ষণ যতক্ষণ বসতেছি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য বসবো তো ইনশা বল না, ইনশা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এমনি মনে করেন যে সমস্যা থাকলে উঠতে গেলেও অসুবিধা নাই, মাঝখান দিয়ে লড়াচড়া হইতো না। এটা বয়লার না তাড়াতাড়ি আবার বয়লেন আবার প্রচার প্রচার করলেন কইরা দেয়, আমি চিন্তা করি আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তারা তোয়ালিবুল আলেম মাদ্রাসার ছাত্র তো, আমি আবার মাদ্রাসার ছাত্ররা ধমক বা একবার করা কথা আমি মাদ্রাসার ছাত্ররা কই না, কারণ আমার মনে আছে আমি যখন গণশিক্ষা যেটারে বলে ইসলামিক ফাউন্ডেশনের, আমি যখন এটা পড়ি, আমি 2 বছর একটানা নিজে গণশিক্ষা পড়ছি নিজে ইচ্ছা করে। কি লেগে ছোট নিচের ফাউন্ডেশন ঠিক না হইলে উপরেরটা ঠিক থাকে না, আমি নিজে ইচ্ছা করে পড়ছি। আমি যখন প্রথম বছর গেছি, প্রথম দিন ক্লাসে গেছি, প্রথম দিন ক্লাসে যাও নে আমি সাদা পাঞ্জাবি এবং কি আপনার সাদা পায়জামা আর সবুজ চাকরি পরে গেছিলাম, ছোট্ট একবারে এটা তো একটু বেশি বড় হইব, হালকা একটু বড়। তো আমি গেছি, তো গেছি যে তো হুজুরে আরেক ফোলারে মানে আমরা আগের বেশির এক ফোলারে পড়াইতো দিয়া হুজুরে গেছি গিয়া। তো আমি প্রথম গেছি জীবনে প্রথম এই গণশিক্ষার মধ্যে, তো এই ফোলা আছে মোটামুটি আমার ধমক দিছে, আমি জায়গা ফসাদ করে দিচ্ছি। আমার ওই সময়ের কথা মনে আছে। তো আমি এরপর থেকে ধারণা রাখছি যে আসলে তো মাদ্রাসার ফলাফল ছোট মানুষ, কইলজা ছোট, ধমক টমক দিলে তারা একটু কেমন জানি হয়ে যাইব। এই জন্য লক্ষ্য রাখতে হবে যারা মাদ্রাসার ছাত্র যদি কোনো অন্যায় করে, কোনো দোষও করে, প্রয়োজনে আলাদা নিয়ে একটু বুঝিয়ে দিবেন, তারা কোনো সময় ধমক দিয়েন না। মসজিদে গেলে কথাবার্তা বললে কিছু কইেন না, দেখবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকবো। এই জায়গার ভিতরে শয়তান যদি 2-1টা থাকে তাহলে তুই আসো, আল্লাহর কসম বেজ্জুত করে লাভ না। সাইজ আর তোরে কইছ না মুসলিম দিকে সাজ করতে, তুমি কি কি কইছ, কি কি কইছ আমি কিন্তু তোমার মুখ লারানি দেখে বুঝছি। সাবধান, আল্লাহর ইসলাম। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে একটা কথা বলেন না, ধমকও দিয়েন না। আল্লাহ যেন আমরা বোঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। তো আমার নবীজি হাসরের ময়দানে উপস্থিত হবেন, কি হবেন? একটা কাগজের টুকরা বাহির করবেন। তো নেক আমলের পাল্লাটা উপরের দিকে না, ফেরেশতারা তাকে দেখবেন নবীজি জুব্বা আসকান মুবারকের ভিতর থেকে একটা কাগজ বের করে নেক আমলের পাল্লায় আমার নবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলের পাল্লাটা আস্তে 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 করে নিচের দিকে নেমে যাবে, গুনার পাল্লাটা উপরের দিকে উঠবে। ফেরেশতারা তাকে থাকবে, আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এগুলা কি? মারহাবা কইতেন না? আল্লাহ এটা কি? এতগুলা গুনাহ, এগুলা এতক্ষণ নিচে, সামান্য একটা সাদা কাগজের টুকরা, এটা আপনার হাবিব আপনার বন্ধু দিল, দেওয়ার কারণে সওয়াবের পাল্লাটা নিচের দিকে হরহর করে নেমে গেল। ও আল্লাহ এটা কি? তখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সাহাবীরা ওই কাগজের টুকরার মধ্যে একবার লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, আরো জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। আমার নবীজির শানে পড়বেন, নবীজির শানে পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। একটু মোহাব্বতের সাথে যারা মুরব্বী আছেন, এগুলা তো এখন মানুষ গায় না। এই গজলগুলা, এই গজলগুলা তো মুরব্বীরা আগের একটা খোরাক ছিল, ফজরের নামাজের আগে উইচা গুনগুন গুনগুনে গাইতো। আমি পরশুদিন মাহফিলে গেছিলাম বুড়িচং শঙ্কুচাইল, আইসি রাত 3টা বাজে, 3টা 12, আমি পাঞ্জাবিটা খুইলা গাওটা একটু ওয়াশরুমে ধুইয়া
আমি বইছি একটু খাবার খাইতেছি, অল্প একটু খিচুড়ি মাহফিল থেকে আনছি, এটা খাইতেছি। এই টাইমে উনি কোন জায়গা জানি এক মুরব্বী রাত্রবেলায় গজল গাইতেছে। আমার লোক একটা ফোলা আছে হাবি টিভির, আমি হাবিবরে বললাম, হাবিব কিরে এই রাত্র মাত্র 3টা বাজে, এ মুরব্বী তো আর জীবনে অনেক দিন হয়েছে, এমন আবার শোনা যায় না, এবার এটা কেডা রাইতে 3টার দিকে গজল খাবে, এটা নিয়ে কেউ ঘুমে তুইটা দেয় ভিড়া টিটা দেয়। না, বুঝলাম যে আসলে কেউ কিছু কয় না। আমি বাড়িতে কল দিছি, আম্মা কি দেখো এভাবে কেন ইয়া করতেছে। আরেকজন মুয়াজ্জিনরে কল দিলাম, কি তো এবার গজল আপনারা কিছু কর না হেবড়া প্রত্যেক দিনই 3টার দিকে উঠে গজল গাতো, এলাকাবাসী কিছু কনা মানুষের কাছে বলে ভালোই লাগে। একটু মহাব্বতের সাথে পড়বেন মদিনার নবীর শান, যতই জিদ হোক রাগ হোক নবীর শান পড়লে উম্মতে মুহাম্মদীর মন নরম হয়ে যায়। তো একটু জবান খুলে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ওরে শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ নবীজি আমার কাবার কাবা আশিক গনের গলার মালা, নবীজি আমার কাবার কাবা আশিক গনের গলারি মালা, নয়শে কাবা নয়শে মালা, নয়শে কাবা নয়শে মালা, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্ডারি শাফা মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা। কেউ বা বলে নবী নূরেরই ফতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয়শে পুতুল নয়শে রে ফুল, নয়শে পুতুল নয়শে রে ফুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ বাদানো ও মদিনার নবীর পাগলের দলেরা, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে আল্লাহ এটা কেমন দেখা আপনার নবী দেখাইলো, দেখলাম গুনার পাল্লা বেশি আমলের পাল্লা সওয়াবের পাল্লা কম, ও আল্লাহ আপনার বান্দাগুলা তো জাহান্নামে চলে যাইতো। মাবুদ ও দয়াল আল্লাহ আপনার নবী এটা কেমন কাগজ দিল, যেই কাগজটার কারণে নবীর উম্মতের আমলনামাটা ভারী হয়ে গেছে, এতক্ষণ তো সওয়াব ছিল না গুনাহে ভরপুর ছিল, আপনার বান্দা নবীর উম্মতদের আমলনামার গুনাহগুলা কিন্তু এখন উপরের দিকে, সওয়াবের পাল্লাগুলা নিচের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় রহমতের ফেরেশতার দলেরা, আমার নবীর উম্মতের আমলনামার মধ্য থেকে আমার দয়াল নবী ওই উম্মতের আমলনামার একবার জীবনের দুরূদ শরীফ ওই জায়গার মধ্যে লিপিবদ্ধ করছেন, লেখা দিয়েছেন। একবার দুরূদ শরীফের এত ওজন, আল্লাহ বুঝলাম না নবীর উম্মত যদি এর চাইতে বেশি দুরূদ শরীফ আদায় করে লাভটা কি হবে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় আমার যেই উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, অন্ধকার কবরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে আমার ওই উম্মত আমি নবীর তত নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বন্ধু এই বরুড়া থেকে, কোথা থেকে? বরুড়া থেকে যদি আপনি ঢাকা যান ডাইরেক্ট বাস আসেনি, বিশ্বরূপ পদুয়ার বাজার যাওয়া লাগে, তিশা প্লাস কাউন্টারে যাইবেন 220 টাকা ভাড়া। আবার যদি একটু হাই কোয়ালিটি ভাবে যাইতে চান, এশিয়া বলেন, রয়্যাল কোচ বলেন, অন্যান্য গ্রিনল্যান্ড বলেন, 300 টাকা, 350 টাকা, 400 টাকা। এখন ওই ধরেন তিশা প্লাস গাড়ি, এটা নন এসি বাস, এশিয়া লাইন এটা এসি বাস, আরামে যাইবেন। এখন মনে করেন এশিয়া মানে যেটার ভিতরে এসি বাস যেটা, ওটার ভিতরে করে যাইতেছেন
যদি আপনার টাকা দিলেন 350 টাকা এসি বাসের ভাড়া, মনে করেন 350 টাকা দিয়া আপনারা ঢাকা যাত্রাবাড়ি কমলাপুর নিয়ে গেল, যে কোনো জায়গায় নামাইলো, নামানোর আগে মাঝপথে আপনাকে সামান্য পরিমাণে কোন নাস্তা দিল, কেমন লাগবো? ওমা চায়ের দামে শরবত ভালো না? আল্লাহ দোহাই কোনো কথা বলেন না। তো মনে করেন তাহলে এসি বাস করে যদি যায়, যদি মাঝখানে একটু খাবার দেয়, কি দেয়? একটু ভালো। আপনি কবরে যাবেন, জান্নাতে থাকবেন, একটা ঘরের ভিতরে থাকবেন। নরমাল বাসও বাস, এসি বাসও, নরমাল বাসও বাস, এসি বাসও, তাহলে বালাকোন্ডা এসি, বালাকোন্ডা আপনি জান্নাতে থাকবেন। জান্নাত কয়টা? জোরে কর না, জান্নাত কয়টা? 8টা। এই জান্নাতের ভিতরে মনে করেন দারুস সালাম, দারুন নাঈম, দারুল কারার আছে না? জান্নাত আছে না? এই জান্নাতের ভিতরে আপনাকে রাখলো, কিন্তু এই জান্নাতটা নবী নাই। এই জান্নাতের ভিতরে কত মজা, কত শান্তি, কত আরামের জায়গা। নবীর উম্মত গুলা হাই হুতাশ করবে, আল্লাহ রহমতের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, নবীর উম্মতের দলেরা জান্নাতের ভিতরে আসো, আরামে আসো। কত মানুষ জাহান্নামের ভিতরে হাই হুতাশ করে জান্নাতে আসার জন্য, তোমরা যদি জান্নাতে থাইকো হাই হুতাশ করো। মদিনার নবীর আশেক গুলা, উম্মত গুলো, আল্লাহ এই জান্নাত দিয়া কি করবো? যে জান্নাত যার জন্য বানাইছেন তারই যদি লগে না পাই। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাউনাইন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির নবী। নবী বলেছেন, আমার যেই উম্মত আমি নবীর প্রতি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমি নবীর জান্নাতের মধ্যে তত নিকটবর্তী থাকবে। 200 টাকার তিসা প্লাসে করে ঢাকা যাওয়া যায়, এসি বাসে 350 দিয়া যাওয়া যায়, আরামে যাওয়া যায়, জান্নাতে থাকা যায়। তবে নবীর সাথে থাকলে মজা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও বন্ধু, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? বাজানো, আমার নবী কয়, আমার কোন উম্মত যদি দৈনিক আমি নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ ওই উম্মতটারে কবরে যাওয়ার পরে আমি নবীর সাথে একই দস্তরখানার ভিতরে বসাইয়া খাবার খাওয়াইব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো দৈনিকের আমল। আমার নবী কয়, আমার কোন উম্মত যদি প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক কি বারে, প্রত্যেক জুমার দিনে আমি নবীর প্রতি 80 বার দুরূদ শরীফ আদায় করে, আমি দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী ওই উম্মতটাকে কবরে রাখার আগে তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকব। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? বাজানো, ও আমার বড়ুরার গামারুয়ার বাবারা, আমার দয়াল নবীর দুরুদের যদি এত ফজিলত হয়, নবীজির দুরুদ শরীফের যদি এত পাওয়ার হয়, আমি এখনো আলোচনা শুরু করি নাই, মাত্র ধারাবাহিকতায় দুরুদ শরীফ আদায় করব। আপনারা জবান খুলে ওই নবীজির সম্মানার্থে, ওই নবীর তাদিমে আমাদের নিজের সম্মান উদ্ধ করার জন্য, বুলন্দ করার জন্য জবান খুলে জোরে জোরে দুরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীর শানে
নবীর প্রেমের বান্দনা শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কারবা বাড়ি কারবা গর কারবা কি কন্যা কারবা বা ই কারবা কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সবাই একটু জবান খুলে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার ও আমার গামার উমার বাবারা বন্ধুরা আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন একটা দোকানও বন্ধ রাখবেন না আপনারা বলেন বাবা আমাদের জীবনে গুনাহ আছে না নেই ও বন্ধু গো ও নবীর পাগলের দলেরা আমার গামারুয়া এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো ও আমার মা বোনেরা আমরা জীবনে যত গুনাহ করছি রে বাবারা আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না আমি যদি একটা মুরব্বিরে ডাক দিয়া কই ও মুরব্বি গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই আপনি বলেন না আপনার জীবনে গুনাহ আছে নাই মুরব্বি বলবে হ্যাঁ বাবা আমার জীবনে গুনাহ আছে যদি ডাক দিয়া কই মুরব্বি আপনি জীবনে কত গুনাহ করছেন আপনার সন্তান যদি আপনার এই গুনাহগুলা দেখে আপনি বলেন না আপনারা বাবা কইয়া ডাকবনি বলবে হুজুর না আমি যদি বলি যুবক তুমি গোপনে গোপনে কত গুনাহ করছো অন্ধকারে কত গুনাহ করছো ও যুবক ভাইয়েরা তুমি যদি তোমার মায়ের কাছে যায় তোমার গুনার কথাগুলা বলো তুমি যদি তোমার মায়ের কাছে যায় তোমার গুনার খবরটা দিয়া দাও অথবা তোমার গুনাহগুলা যদি তোমার মা দেখতো যদি তোমার বাবা দেখতো তোমার সন্তান বইলা পরিচয় দিত না হে আমার গামারুয়া এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা মারা গো আপনাদের জীবনের গুনাহগুলা যদি আপনার স্বামী দেখতো আপনার পরিচয় দিত না স্ত্রী বইলা হে মায়েরা আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখলো মা বইলা ডাকতো না এলাকার মানুষ আমরা সবার গুনাহ যদি এলাকার সমাজবাসী দেখতো আমাদেরকে দূর 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 করে তাড়াইয়া দিত একটা বার কি চিন্তা করছেন রে বন্ধুরা আপনি জীবনে যত গুনাহ করছেন গুনাহটি দিক কেউ দেখে না ভালো ভালো কাজগুলা করলে দি মানুষকে দেখে দেখে করি আমরা গুনার খবর তো দুনিয়ার কেউ জানে না গুনার খবর জানে একজন জনে কন্যা তিনি কে আল্লাহ আরো জোরে
ওই গুনার খবর আল্লাহ জানে রে। একটাবার কি মনে মনে চিন্তা করেছো ওই আল্লাহ তো তোমার গুনাহগুলা কারোর কাছে প্রকাশ করে দেয় নাই, ওই আল্লাহ তো তোমার গুনাহগুলা কারোর কাছে বলে নাই। হে বন্ধু, আপনার গুনাহগুলা গোপন রাখছেন আমার আল্লাহ। একটাবার কি চিন্তা করছো তোমার গুনাহগুলা যদি আমার আল্লাহ প্রকাশ করে দিত, ওই গুনাহগুলা প্রকাশ করলে তুমি কারোর কাছে মুখ দেখাইতে পারতা না। আমি মুখ দেখাবো কারে, আমি মুখ দেখা আহবো কারে। ওরে ঘরের মাল সব নিয়ে গেল অসি নায়ক ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে বান্ধব, মুখ দেখা আহবো কারে। গুনাহগুলা গোপন রাখছে আল্লাহ, ওই আল্লাহরে একটাবার খুশি করার জন্য চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ পাককে একটু আপনারা জবান খুলে স্মরণ করবেন। আপনারা মনে করছেন গুনাহ করছি আমি জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা রাখি না, জীবনে কত গুনাহ করছি আমি নাজাত পাওয়ার কোনো আশঙ্কা রাখি না, আমি জান্নাত পাওয়ার কোনো আশঙ্কা রাখি না। ও বন্ধু, ও বরুড়ার বাবারা, এই কথাটা তোমার ভুল ধারণা, এই ধারণাটা তোমার ভুল ধারণা। তুমি গুনাহ করছো অসুবিধা নাই, গুনাহ করছো কি হইছে, তোমার গুনাহ তো আমার আল্লাহর রহমতের চাইতে বেশি হইয়া গেছে না। তোমার গুনাহ কিঞ্চিত গুনাহ 1000 2000 3000 10000 গুনাহ করছো, ওই গুনার কারণে আমার আল্লাহর কাছে তুমি ধরা পড়বা। কিন্তু আমার আল্লাহ কয়, ও জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ তো তোমার গুনাহগুলা মাফ কইরা দিব। ও আল্লাহ কেমনে মাফ করবেন জানতে চাই। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা গুনাহ করব, উম্মতের গুনাহটি কেমনে মাফ করব নবী গো, আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী হাদিস তেলাওয়াত করে, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে রে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত যে গুনাহ করব, উম্মতের কলবের ময়লা ডিকিটা দিয়া পরিষ্কার করব। মানুষের কাপড় ময়লা হয়ে গেলে মানুষ সার্ফ এক্সেল, হুইল পাউডার, রিন পাওয়ার, হোয়াইট দিয়া কত সুন্দর কাপড় ধোয়। যদি মানুষের দুনিয়ার কোনো চুরির মধ্যে যদি জংকার পড়া যায়, কামারের দোকানের মধ্যে নিয়ে এগুলার কত সুন্দর লবণ পানি দিয়া হাতুড়ার পানি দিয়া তাদের জংকার ফালাইয়া দেয়। নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মতরা তো গুনাহ বেশি কইরা ফালাইছে, আপনার উম্মতের কলবের ময়লাটি কেমনে পরিষ্কার করব? সকল কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল আল্লাহ পাকের জিকির। কোন সুবহানাল্লাহ। আসেন আমরা সবাই ওই জীবনের গুনাহগুলা মাফ করার জন্য চোখটা বন্ধ করে দিয়া জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা আমার আল্লাহকে জবান খুলে ডাক দেই, আল্লাহ 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 আল্লাহ। রাখবা নেহি চোখ রহনে গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে গে ও গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে মারহাবা। আল্লাহ আল্লাহ রাখবা নেহি চোখ রহনে গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে গে ও গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার চরণ তলে যাইতে, তোমার চরণ তলে যাইতে অন্তর শুধু কাঁদে গে গে ও গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে মারহাবা। আল্লাহ রাখবা নেহি চোখ রহনে গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে গে ও গো নবীজি, রাখবা নেহি চোখ রহনে গে মারহাবা। আল্লাহ আল্লাহ ও গো নবী কামড়ি ওয়ালা না না তোমার কাছে গে, তোমার কাছে যাইতে ইয়া
আমার অন্তর শুধু কাঁদে মারহাবা আল্লাহ আল্লাহ ও গো আমার দয়াল নবী রাখো তোমার কাছে তোমার কাছে যাইতে আমার অন্তর শুধু কাঁদে মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে তোমার নাও না আমায় কাছে তেগে মায়া যদি লাগে তোমার নাও না আমায় কাছে তেগে একবার দেখা দাও না রাসূল আমরা রে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানে সে মারহাবা আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো থাকো যদি গদবাগালে থাকো যদি গদবাগালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরনে আশাক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া উদাসীনী নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আনজালা যে আশাক ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন জিকির করলাম কার? আল্লাহ জিকির করলে খুশি না বেজার? কে খুশি? শুধু আল্লাহ খুশি, সবাই খুশি। মারহাবা কোন বাজান আমার, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর একটা ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি ইখলাসের সাথে জবান খুলে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ
শুকরিয়া আদায় করার লক্ষ্যে পড়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করেন। আলহামদুলিল্লাহ পড়বেন কয়বার? কথা কন না, রহমত দিয়ে ভরপুর করে দিবেন সারা দুনিয়া। তো বারবার আলহামদুলিল্লাহ পড়লে লাভ আছে না নাই? আবার জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানার গামারুয়া গাউসুল আজম জামে মসজিদ, আমি যতটুকু খবর পাইলাম যে মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর জুমার নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজের জন্য কোনো হুজুর নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য কোনো হুজুর নাই। তো আমার একটা বিশ্বাস আর কি মনের ভিতরে যে ইনশাআল্লাহ আজকের মাহফিল আমরা যেহেতু এসেছি, আমরা যদি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক যদি সেই তৌফিক দান করে এই মসজিদটাকে পরিপূর্ণ করার জন্য আরেকজন হুজুরের ব্যবস্থা হবে। আল্লাহ কবুল করুক, জোরে পড়েন আমিন। এই গামারুয়া গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে আহলে বায়াতের স্মরণে আজিমুশান ওয়াজুদ ওয়ার মাহফিল মাগরিবের পর থেকে এখন পর্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ রুহুল আমিন খন্দকার সাহেব, বিশেষ করে মাহফিলের যিনি আহ্বায়ক, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের কুমিল্লা সদরের 1 নং ইপিজেড গেট উত্তর আশরাফপুরের মক্কা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররাম মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নজিবুল্লাহ সাইমুন সাহেব, আজকের মাহফিলে যিনি মূল্যবান আলোচনা করবেন, অনেক আলেমের উস্তাদ, বিশেষ করে আমাদের সকলের নয়নের মণি। আমি যে সময় ওয়াজ করি না, মাত্র 1, 2, 3-তে পড়ি, তখন আমার মনে আছে আমি দৌড়ে চলে যাইতাম হুজুর আসবো শুনলে, কারণ হুজুর খুব চিকন চিকন কথা জানে। আমার কাছে এগুলা খুব ভালো লাগে। যেমন এলেমের কথা জানে, তেমন মানুষ বসায় রাখার জন্য, মানুষকে সন্তুষ্টি করার জন্য হুজুরের কাছে সেই আলেম আল্লাহ পাক ওনাকে দান করেছেন। আপনাদের সবার সুপরিচিত মুখ রাজামারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুফিদুল ইসলাম হুসাইনি, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দেয়, জোরে কোনা আমিন। আপনারা জানেন আল্লাহ রসুল বলেছেন, এক একজন ওলামায়ে কেরাম, এক একজন আলেম দুনিয়ার সমাজের মানুষের জন্য একটা বট বৃক্ষের মতো। এই আলেমরা যতদিন থাকবে মানুষের রহমত ততদিন আল্লাহর পক্ষ থেকে আসবে। আলেম যখন চলে যাবে, এলেম কমে যাবে, রহমত আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দিয়ে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে মূল্যবান আলোচনা করেছেন বাংলা টিভির সম্মানিত ইসলামী আলোচক, আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা ASM সুলাইমান খান রব্বানী সাহেব। আলোচনা করেছেন আপনাদের এলাকার ওলামায়ে কেরামগণ আলহাজ হযরত মাওলানা হাফেজ গাজিউল হক মিয়াজি সাহেব, হযরত মাওলানা হাফেজ আবুল হোসেন সাহেব, হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ সাহেব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, হযরত মাওলানা গাজী সাইদুল ইসলাম সাহেব, হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব সহ আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি এবং ডাইনে বামে সামনে বসে থাকা মাইকের আওয়াজ সহ শুনতেছেন দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত এটা ওয়াজের একটা বুলেটিন ছিল আর কি, 1 ঘন্টা পর্যন্ত। এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদের জন্য জরুরি, আমার জন্য জরুরি, বাড়িঘরে যে মা বোন আছেন তাদের জন্য জরুরি। তার আগে আমি জানতে চাই, এত জরুরি কথা, এত সুন্দর কথা, আহলে বায়াতের স্মরণের কথার মাহফিল, এই মাহফিল যে এলাকার জমিনে হচ্ছে, আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে এই এলাকার কবরবাসী যারা আছেন প্রত্যেক কবরবাসীর কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আপনারা বলেন এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? যারা যারা আসলে সবাই আমরা খুশি আছি তো, দেখে একটু 2 হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? আপনারা কি বেজার? আপনারা বেজার? আমরা খুশি না? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশিক, যারা নবীজির শ্রেষ্ঠ উম্মত, তারা যখন নবীর শানমান আজমতের কথা শুনে তাদের আসলে এখানে দেহটাই পড়ে থাকে, তাদের মনটা মদিনা নবীর রওজার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর ধরে সুবহানাল্লাহ বলবেন। এজন্য আশিক বলেছিলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। অনেকদিন পরে সান্না মুখে নিছি, একটু জবান খুলে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, প্রেম
কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি গো প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি গো ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না নবীর প্রেম তো মরে না বলেন না ও নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না প্রেম কইরাছেন আয়ুব নবী জুলেখার প্রেমে হযরতে রহিমার প্রেমে পড়ি গো ও তারা 18 সাল কিরাই খাইনো তবু সে প্রেম ছাড়লো না প্রেম তো মরে না আবার প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না অবশেষে প্রেম কইরাছেন আমরার নবী মেরাজেতে গেছেন চলি গো ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ রব্বানা প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো আল্লাহ পাক আমাদেরকে সেই প্রেমিক বানায়া কবরে নিক জোরে বলেন আমিন আর জবান খুলে পড়েন আমিন আসলে আমরা সবাই খুশি না বেজা এবার 2 হাত সোজা করে বলেন যারা যারা খুশি সোজা একবারে সোজা একটা হাতও নিচে রাখেন না আল্লাহ আপনি দেখতেছেন যারা হাত নিচা করে রাখছে আল্লাহ আপনি এদেরকে কিন্তু কবুল করে নিয়েন যারা যারা হাত তুলছে একবারে সোজা করে তোকে একটা তাকবীর দোছে বাবা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা তাহলে আমরা খুশি আছি তো একবার জোরে করেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা আর ডাইনে বামে যাচ্ছি না সরাসরি আলোচনার ধারাবাহিকতা এবার আল্লাহর কোরআন থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আমার আল্লাহ 3টা বিষয়ের কথা ভেঙে দিলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে 3টা বিষয়ের কথা ভাঙলেন সর্বপ্রথম আমার আল্লাহ নিজের দায়িত্ব নিজের অংশীদারিত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের সকল ক্ষমতা আমার আল্লাহ প্রকাশ করে বান্দাকে বললেন ওয়াবুদুল্লাহা তোমরা ইবাদত করো আমি আল্লাহর আরো জোরে বলেন না বাজান আমার আমি জানতে চাই আমরা নামাজ পড়ি কার খুশির জন্য রোজা রাখি কার খুশির জন্য হজ যাকাত কার খুশির জন্য মা বাবার খেদমত কার খুশির জন্য দান সৎকা করে কার খুশির জন্য মুসলমানে ভালো সম্পর্ক রাখে কার জন্য তাহলে আমার আল্লাহর আদেশ আমরা সবাই নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই আমি জানি না আজকের এশারের নামাজ এখানে কয়জন পড়ছেন ও বন্ধু আমার বাদান আমার গভীর মনোযোগ দিয়ে এবার বসেন এবার আমার আল্লাহ পাক বলেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত আমরা সবাই করার দরকার অবশ্যই করতে হবে নামাজ নাই ইমানের কথা ইমান আমার
আমাদের ঠিক আছে কিন্তু নামাজ নাই। বন্ধু আমার, নামাজ ইমানের পরিপূরক হলো আমলটা, নামাজ হলো ইমানের পরিপূরক। মনে করেন আপনি একটা পেঁপে গাছ লাগাইলেন, পেঁপে গাছটা লাগানোর পরে কোনো পানি দিলেন না, সার দিলেন না, গাছের মধ্য থেকে আপনি ফল আশা করতে পারেন না। ঠিক তেমন ভাবে ইমানদার আমরা সবাই বলি আমাদের ইমান আছে কিন্তু নামাজ নাই। ওয়াক্তিয়া টাইমে মসজিদে আযান হয়, আমরা মসজিদে আসি না, নামাজের সময় হয়ে যায়, সময় চলে যায়, আমরা নামাজ আদায় করি না। বাজানো ও নবীর পাগলের দলেরা, এই নামাজটা হইল কেমন ভাবে আপনি পেঁপে গাছের গোড়ায় পানি দিলে ফল আশা করতে পারেন, তেমন ভাবে নামাজ আদায় করলে এই নামাজটা হইল ইমানের গোড়ার পানি। আপনি যদি ইমানের মধ্যে পানি দিয়া ইমানটাকে তাজা রাখতে চান, পরিপক্ক করতে চান, ওই পরিপক্ক করার জন্য আপনার নামাজের দরকার আছে না নাই? ইমানটারে তাজা রাখার জন্য আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ইমানটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? বাজানো ও যুবক ভাইয়েরা, এবার মনোযোগ দেন। যুব সমাজের ভাইদের বেশিরভাগ সময় কাটে মোবাইলে, বেশিরভাগ সময় কাটে কোথায়? মোবাইলে কাটে। ও যুবক বন্ধুরা, আপনি হিসাব মিলাইবেন, আপনার ঘুম, আপনার খাওয়া, আপনার কর্মব্যস্ততা ব্যতীত বর্তমানে এক একজন যুবক ভাইদের মোবাইলে কমপক্ষে 4 ঘন্টা কাটে। কয় ঘন্টা? সর্বনিম্ন সব কর্মব্যস্ততা বাদ দিয়া 2 মিনিট 3 মিনিট যতক্ষণ মোবাইল টিপেন, এই সময়টার ভিতরে আপনার মোবাইলের ভিতরে কমপক্ষে সময় কাটে 4 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলেন না, কয় ঘন্টা? যুবক ভাইদের সময় কাটে 4 ঘন্টা। কিন্তু বাদান আমার, এই মোবাইল বানাইলো চায়নারা, এই মোবাইল বানাইলো খ্রিস্টানরা, এই মোবাইল বানাইলো ইহুদিরা। ইহুদিদের বানানো মোবাইলের মধ্যে আপনি দৈনিক গড় এভারেজ হিসাব করলে সময় দেন 4 ঘন্টা, কিন্তু হিসাব করছেন নি দৈনিক যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার এভারেজে সময় লাগবে 75 মিনিট। কয় মিনিট? আরো জোরে, দিনে রাইতে কয় ঘন্টা? 24। আরো জোরে কোন? 24 ঘন্টা সময় দিছে কে? আরো জোরে কে? যে আল্লাহ আপনারা 24 ঘন্টা সময় দিল, ওই আল্লাহ কি হিসাব করে চাইলে আপনার কাছ থেকে 75 মিনিট পায় না? ও বন্ধু, ও যুবক ভাই, আপনি আমার আল্লাহর একটু সময় দেওয়ার চেষ্টা করেন। আমার আল্লাহকে আপনি সময় না দিলে আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না, কিন্তু আপনার নিজের আসে যায় কবরে গেলে বুঝবেন। আল্লাহরে যখন বলবেন আল্লাহ আমার আরেকবার সুযোগ দেন, মসজিদ থেকে বাহির হইতাম না, সুযোগ নাই, সুযোগ নাই। মুসলমান, এখনো সময় আছে, তাড়াতাড়ি মসজিদ যারে আপন বানাও, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আদায় করো। খোদার কসম রে, তুমি তোমার ব্যবসা করো, বরকত পাও না। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রহমত বরকত দিয়া ভরপুর করে দিব রে মুসলমান। বাগানো এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও বন্ধু, আমি স্বামীরা আজকে নামাজের ওয়াজটা করে দিয়া যাচ্ছি, কিন্তু বন্ধু আমার, নামাজের ওয়াজ তো আমার মুখে আজকে শোনেন না। বছরের মধ্যে 65-56টা জুমার নামাজ যদি আপনি আদায় করেন, যতগুলা জুমা পড়েন, প্রত্যেক জুমার মধ্যে অথবা কয়েকটা জুমা পর পর ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে নামাজের কথা বলে, তাদের কথাই দিয়ে হেদায়েত হইলেন না। স্বামীরা যার কথায়ও আপনি হেদায়েত হবেন এটার গ্যারান্টি আমি দিতে পারি না। তবে আমার আল্লাহর একটা কথা হইল, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অবশ্যই সফলতা অর্জন করেছে তারা, সফলকাম হয়েছে যারা দুনিয়ার জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ধৈর্যের সাথে মনোযোগের সাথে পড়েছে যারা, তারাই সফলতা অর্জন করেছে রে বন্ধুরা। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, তাইলে নামাজ পড়বেন আমার আল্লাহরে খুশি করার জন্য। নামাজ নাই রে বন্ধু, ইমানটারে লইয়া কবরে যাইবেন এটারও কোনো গ্যারান্টি নাই। ইমানটারে ঠিক কইরা 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, কবরে যাইবেন, শান্তিতে থাকবেন। আল্লাহর কোরআন বলে
বলে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এবার আমার আল্লাহ আয়াতে কারিমার মাঝখানে বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুর সাথে শিরিক করবা না, অংশীদার করবা না। আল্লাহ ছাড়া তোমাকে কেউ কিছু দিতে পারে এই বিশ্বাস রাখবা না। আমার আল্লাহ হলো খালেক, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আল্লাহ বানাইছেন, এই বিশ্বাস তোমরা রাখবা। আপনারা জবান খুলে বলেন আমাদের রিজিকের মালিক যিনি, তিনার নাম কি? আমাদেরকে বানাইছে যিনি, তিনার নাম কি? ওই আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহরে আমরা মানি, ওই আল্লাহরে বিশ্বাস করি। আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরিক করি না বাজানো। এবার আপনারা জবান খুলে বলেন আল্লাহ ব্যতীত আর কেউ শ্রদ্ধা পাওয়ার মালিক আসেনি কোনো? একমাত্র শ্রদ্ধার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনেরকে আমরা শ্রদ্ধা প্রদান করি, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বর্তমানে আমার অনেক ভাই বাবারা আমরা সুন্নিদেরকে বলে আমরা মাজারে পূজারে, আমরা নাকি মাজারে শ্রদ্ধা দেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সুন্নিরা কোনোদিন মাজারে শ্রদ্ধা দেয় না, মাজারে কপাল লাগায় না। আমরা নিজেরাও জানি আমার আল্লাহ ব্যতীত কেউ শ্রদ্ধা পাবে না। শ্রদ্ধার মালিক আমার আল্লাহ, আমরা কোনোদিন মাজারের মধ্যে শ্রদ্ধা দেই না। যদিও মুহাব্বতের খাতিরে মাজারের মধ্যে সুন্নিরা সুমা দিতে পারে, মাজারের মধ্যে সুন্নিরা জিয়ারত করতে পারে। আমরা মাজারওয়ালার কাছে কোনো কিছু চাই না, আমরা মাজারওয়ালার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা কইরা আমার আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আজকের যেই মাহফিলটা হযরতে জুলফিকার আলী, হযরতে সৈয়দ শাহ সৈয়দ জুলফিকার আলী, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করেন। আল্লাহর কাছে বলি আল্লাহ শাহজালাল শাহ পরান শাহ আমানতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। খোদার কসম রে, যেই ভাইয়েরা সুন্নিদেরকে মাজার পূজারি বলে, আসলে আমরা মাজারে কোনোদিন পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজারে কোনো কিছু চাই না, আমরা মাজারের অলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। কারণ আমরা জানি আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু মাজারে যিনি শুয়ে রয়েছে তিনি একজন আল্লাহর অলি, তিনি আল্লাহর একজন বন্ধু। ওনার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করব। এই জন্য না আমরা আল্লাহর অলিদের মাজারে মাজারে দেয়া দোয়া করি, সুন্নিরা জিয়ারত করি। আল্লাহর দোহাই লাগে রে বন্ধুরা, সুন্নিদেরকে মাজার পূজারি বলে তোমরা গুনাহগুলা তোমাদের কান্দে নিও না। কারণ আমরা মাজার জিয়ারত করি, এটা আল্লাহর নবীর সুন্নত। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী জান্নাতুল বাকির মাজারগুলা জিয়ারত করছে, আমার নবীর সাহাবীরা জিয়ারত করছে, আমার নবীজির আত্মীয় স্বজনেরা মাজার জান্নাতুল বাকি জিয়ারত করছে। আমার নবী যেমন ভাবে করছে আমরা তেমন ভাবে করি। খোদার কসম আমরা মাজারে শ্রদ্ধা দেই না। আমরা সুন্নিরা মাজারে শ্রদ্ধা দেওয়ার পক্ষে না, আমরা শ্রদ্ধা দেওয়ার পক্ষে একজনকে। আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে। আপনারা বলেন মাজারে শ্রদ্ধা দেই না, শ্রদ্ধার মালিক একজন। আপনারা হাত তুলে ডান হাত তুলে কোন তিনি কে? আরো দূরে বলেন তিনি কে? একটা কথা বিশ্বাস রাখবেন, যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলে, আল্লাহর কসম তারা মাজার পূজারি বলে তাদের নিজের বউ নিজে তালাক দিয়া দেয়। বলে হুজুর কেমনে বুঝতাম, কেমনে বুঝতাম? শোনেন বাবা, মাজার জিয়ারত করা নবীর সুন্নত। সুন্নতরে যে হিন্দুদের পূজার লগে তুলনা করে, আল্লাহর কসম সুন্নতরে অ্যাঙ্কার করলে কুফরি করে কাফের হইয়া যায়। মাজার জিয়ারতরে পূজা কইয়া সুন্নতরে অ্যাঙ্কার করছো, কুফরি করছো, কাফের রূপান্তরিত হইয়া গেছো। তুমি কাফের হইছো, আগে ছিলা মুসলমান, তোমার বউ আছে মুসলমান, তুমি কাফের হইছো, তোমার বউ অটো তালাক হইয়া যাইব। আরো জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য বিশ্বাস রাখবেন আমরা মাজারে শ্রদ্ধা দেই না, সুমা দেই, মাজারওয়ালার কাছে কিছু চাই না, চাই আল্লাহর কাছে। খোদার কসম বন্ধু, এই বিশ্বাস অন্তরে রাইখা এক শ্রদ্ধার মালিক হলো আমার আল্লাহ, আল্লাহরে শ্রদ্ধা দিব, অন্য কাউকে শ্রদ্ধা দিব না। তাহলে আমরা আল্লাহর সঙ্গে অংশীদার করব না। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তারা কোনো পালন কর্তা নাই, সৃষ্টিকর্তা নাই, বিশ্বাস অন্তরে আছে। তাহলে সর্বপ্রথম ইবাদতের কথা, আল্লাহর ইবাদত করি। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করি না। কিন্তু আমার আল্লাহ সেজদার মধ্যে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? জোরে কন্যা কার? বাবুরে, এখানে যে আপনারা বসছেন, এটাই আমার লেগে কত হাজার কপালের ভাই। এখানে কত মুরব্বী আছে, আমার বাহের বয়সী, আমি তো দাদা দেখছি না। এই যে বেটা মোটামুটি মুরব্বী মানুষ,
অনেক যুব সমাজের ভাইয়েরা আছেন, আপনারা কত সময় নষ্ট করে এখানে বসছেন, আপনাদের কত জরুরি কাজ আছে, ওই কাজগুলা আপনারা সমাপ্ত না করে আজকে ওয়াজ শুনতে চলে আসছেন। ভাই আপনাদেরকে আমি আল্লাহ রসুলের কোরআন এবং রসুলের হাদিসের কয়েকটা বাণী আমি হয়তো আমার জবান দিয়ে শোনাইতে পারবো। আপনাদের মূল্যবান সময়গুলো আজকের মাহফিলে বৈশা আপনারা আমার এই গুনাহগার নগণ্য নালায়েকের কথা শুনে নষ্ট করতেছেন। আমার পুরো পরে তো হযরত মাওলানা মুফিদুল ইসলাম হুসাইনি সাহেব আসবে, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। বাবারে আমি যা বলি যদি আমার কোনো কথা আপনাদের মনে কষ্ট যায়, যে কথাটা আপনার ভালো লাগবে না আপনি এটার আমল করেন না, কিন্তু যেটা ভালো লাগবে এটার আমল করবেন। কোন ইনশা কথা বলেন ইনশা। যেটা আপনার ভালো লাগে না আপনার আমল করার দরকার নেই, কারণ আপনার সাথে আমার সাথে আকীদার দ্বন্দ্ব থাকবে, আপনার সাথে আমার কথা নিয়ে, আপনার সাথে আমার বিশ্বাস নিয়ে এক একজনের এক একটা মত পার্থক্য থাকবে। ভাইয়া আপনার মত পার্থক্য নিয়ে আপনি থাকেন, আমার মত পার্থক্য নিয়ে আমি থাকি, তবে আমি আমার কাছে আমারটার সত্য মনে করি, আপনি আপনার কাছে আপনারটার সত্য মনে করেন। তবে ভাই একটা কথা মনে রাখেন, যদি আমার মুখ দিয়া একটা ভালো কথা আসে, আপনি যদি এই কথাটা শুনে আমল করেন, এই আমলটা করলে আপনি যদি একটা আমলের কারণে নাজাত পাইয়া যান, আপনি যদি জান্নাতে চলে যান, আমি অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পর শামীম রেজা যখন গুনাহগার বলে আল্লাহ ডাক দিয়ে জাহান্নামে নিব, আপনি আমার এই কথা শুনে আমল কইরা জান্নাতি হইলে শুধু আমার জাহান্নাম থেকে একটু টোয়াইয়া বাইর করে, আমার আর কিচ্ছু লাগতো না। ভাইও আমার গুনাহ যদি এই এলাকার মানুষ দেখতো, আমার আজকের মাহফিলে কত সুন্দর করে ফদান আকর্ষণ নাম, আল্লাহর কসম আমার এমন কোনো যোগ্যতা নাই, ছোট মানুষ, পড়ালেখা কম, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই জবানের ভিতরে একটু জোর দিছি দীক্ষা কয়েকটা কথা বলার সুযোগ আল্লাহ দিছে, কয়েকটা কথা আপনাদের কাছে বলি। তবে বাবা একটা কথাই বলি, আমার কথা যেটা ভালো লাগবে না এটা ফালাইয়া দিয়েন, আর যেটা ভালো লাগবে এটা আমল করবেন। আরেকবার জোরে কোন ইনশা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ। এই কথাটা মনে রাখেন। আপনি যখন একটা আমল করবেন, ওই যে বললাম আমি জাহান্নামে গেলে আপনি আমলের কারণে যখন জান্নাতি হইবেন, আল্লাহরে কইেন আল্লাহ আমি যার কথাটা শুই না আজকে আমলটা করে জান্নাতি হইছি। প্রথমে দুরূদ শরীফের ফজিলত ওয়াজ করছি না, এরপরে জিকিরের ফজিলত ওয়াজ করছি না, এরপরে আয়েশা আল্লাহর ইবাদতের কথা বলতেছি না, নামাজের কথা বলতেছি না, এরপর আয়েশা শিরিক যেন না করি এটার কথা বলতেছি না, আউলিয়া কেরামের ফজিলত বলছি না, এখন মা বাবার ওয়াজে আইছি না। বাবারে এই ওয়াজটা শুই না যদি আপনি হেদায়েত হইয়া যান, আল্লাহর কাছে শুধু দূরে করেন আল্লাহ আমি যার কথাটা শুই না এখন জান্নাতে যাইতেছি, আল্লাহ আমার একটু ওই লোকটার লোকে মুলাকাত করেন। তো আল্লাহ কবে ফেরেশতারা ওই শামীম রেজার বাইর কর, তো আল্লাহ যদি টয়টা যদি দেখা ফেরেশতারা কবে আল্লাহ এটা তো জাহান্নাম এটারে বাইর করবো, কিন্তু তো যে বেড়া আপনারা মনে করেন একজন জান্নাতে যদি যান, যদি আল্লাহর কোনো এবার জাহান্নামে কি লেগে এর কথা হই না আমি জান্নাতে, তা আল্লাহ কইব ওই যে হেবেটা কইছে আপনারা আমল করতেন কিন্তু হেবেটা করছিল না। উমা আমি আপনারা কই কিন্তু আমি করি না, আমি নিজেও কইতাম পারি না যে আমার কোন আমল আল্লাহ কবুল করছে আর কোন একটা ছোট্ট বদ আমলের কারণে আল্লাহ আমার জাহান্নামে দিয়া দেয়। তো তখন আল্লাহ ফাঁকে করে আল্লাহ এ বেটার কারণে আমি জান্নাতে যাই, আপনারা যদি কোন আর কি যদি কইবেন নি আপনারা ইনশাআল্লাহ কইবেন নি, একটু এর দূর দাবি দিয়ে গেলাম আর কি, যদি আপনারা পারেন একটু কইয়েন বাবা গো। তখন তো হাসরের ময়দানে কেউ রে চিনত না, মা ফুতেরে ফুত মারে কেউ রে চিনত না, ওই সময় নবী ছাড়া কোনো উপায় কথা কন না, নবী ছাড়া কোনো উপায়। এই জন্য একজন আশেকের রাসূল কত সুন্দর করে সুরে সুরে কয়, আমার কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাফনে দিছি নবীজির নাম ভুলিস। কাফনে করে নবীজির নাম লিখে নিয়ে গেলে কবর একটাও জান্নাতের উপায় নাজাতের উপায় হইতো না। একটু জবান করে জোরে জোরে না কইবেন, একটু জোরে বলেন, আমার কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাফনে দিছি নবীজির রে ভুলিস না, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোন দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্দিসি না কেউ কান্দিসি না, কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাফনে দিছি নবীজির নাম ভুলিস, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোন দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে মোরে কান্দিসি না কেউ কান্দিসি না, কাফনে দিছি নবীজির নাম ভুলিস
ভুলিস না, কাফনে দিস নবীজির নাম। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাইবি। হায়রে পড়বি কোরআন দুরুদ শরীফ, পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম। ভুলিস না রে ভুলিস না, কাফনে দিস নবীজির নাম। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম। ভুলিস দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, বলেন নাতে রাসূল পাঠ করিও ও। হায়রে দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে কুলে, দাঁত বেদাত বলিস না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর কুলে তুলে দিবে একটু জোরে। হায়রে দিবি তুলে নবীর কুলে, দিবি দাঁত বেদাত বলিস না, কাফনে দিস নবীজির নাম। ভুলিস না রে ভুলিস না, কাফনে দিস নবীজির নাম। আমারে রক্তের বাদন আত্মার স্বজন শোন দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ মোরে কাঁদিস না কেউ। আরে আপনি মারা গেল তো কত মানুষ কান্দে, উয়া করে কত মহিলা কান্দে, কত পোলাপান কান্দে। আশেকের রাসূল চট্টগ্রামের একজন শায়ের, চট্টগ্রাম বাঁশখালীতে বাড়ি, রাশেদ চাটগামী, সে বলতেছে আমি মারা যাওয়ার পর আমার কাফনের ভিতরে আমার নবীর নামটা লেখা দিও, মরে গেলে তোমরা কাইন্দো না, শুধু আমার জন্য তোমরা একটু বেশি করে দোয়া করো, সুবহানাল্লাহ বলনা। এজন্য আশেক কয় আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম। ভুলিস না রে ভুলিস না, কাফনে দিস জির নাম।